আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে মুসলিম বাতানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 1446 হিজরি সনের 6ই মহরম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে মহরম, রজব, জিলকদ এবং জিলহজ এই 4টি মাসকে বিশেষ মর্যাদা দান করেছেন। এই মাসগুলো হারাম বা সম্মানিত মাস হিসাবে পরিগণিত। ঝগড়া বিবাদ, লড়াই, খুন খারাপি ইত্যাদি অন্যায় অপকর্ম হতে দূরে থেকে এর মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 36 নং আয়াতে বলেন, এই মাসগুলিতে তোমরা পরস্পরের উপরে অত্যাচার করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আশুরার সিয়াম পালন ও এর ফজিলত বর্ণনার মাধ্যমে স্বাভাবিকভাবে এই মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তবে দুঃখের বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে আশুরার সিয়াম পালন করেছেন, আমরা তার উদ্দেশ্যের কথা ভুলে গিয়ে এমন উদ্দেশ্যে সিয়াম পালন করছি যা কোরআন ও সুন্নাতের সম্পূর্ণ বিরোধী। সাথে সাথে এমন সব বিদআতে আমরা আজ লিপ্ত রয়েছি যা থেকে আমাদের বেঁচে থাকা একান্ত জরুরি। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনারা হয়তোবা জেনে ফেলেছেন, আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে কারবালার প্রকৃত ইতিহাস ও শিয়া বিশ্বাস এই শিরোনামে। আর আজ আমাদের মাঝে কারবালার প্রকৃত ইতিহাস ও শিয়াদের বিশ্বাস নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করবেন তরুণ উদীয়মান দিনের দায়ী, ইসলামী গবেষক ও লেখক আবু আয়াতুল্লাহ মোহাম্মদ রবিউল্লাহ হাফিজাহুল্লাহ। প্রিয় দিনী ভাই, মুসলিম বাতানের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আহলান ওয়া সাহলান। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাইজান, আল্লাহর অশেষ শুকরিয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কেমন আছেন? তো জি আলহামদুলিল্লাহ। তো সকলের জ্ঞাতার্থে জানাতে চাই, আজকের অতিথি আবু আয়াতুল্লাহ মোহাম্মদ রবিউল্লাহ হাফিজাহুল্লাহ দাখিল আলিম ফাজিল, সরকারি মাদ্রাসায়ে আলিয়া, অনার্স মাস্টার্স আরবি বিভাগ, সরকারি কবি নজরুল কলেজ এবং রিসার্চ ফেলো, বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড ইনোভেশন, ঢাকা। তার অনুদিত বই যে দোয়া ব্যর্থ হয় না ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বইটি সবাইকে সংগ্রহ করার এবং আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানটি আমাদের সকলকে খুব মনোযোগ সহকারে শোনার আহ্বান জানিয়ে আমি আবু ওয়াসি আজকের আলোচনার মূল অংশে প্রবেশ করছি ইনশাআল্লাহ। আমি আশা করছি মুসলিম বাতনের আজকের অতিথির কাছ থেকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ সত্য তথ্য জানতে পারবো যা আমাদের কাছ থেকে শিয়া বা শিয়া প্রেমীরা এ পর্যন্ত লুকিয়ে রেখেছিল। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সকলেই খুব মনোযোগ সহকারে আজকের এই আলোচনা অনুষ্ঠান উপভোগ করতে থাকুন। আর যদি সম্ভব হয় তাহলে সত্য দিন প্রচারের স্বার্থে সবাই এই অনুষ্ঠানটি শেয়ার করুন। হয়তোবা সত্য দিন প্রচারের স্বার্থে একটি শেয়ার আপনার আমার নাজাতের উসিলাও হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমি আর দেরি না করে আজকের সম্মানিত অতিথি আবু আয়াতুল্লাহ মোহাম্মদ রবিউল্লাহ হাফিজুল্লাহকে আহ্বান জানাচ্ছি আজকের আলোচনা শুরু করার জন্য। প্রিয়দিনী ভাই, আপনি শুরু করতে পারেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'atun হুরুম। যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সূরা তাওবার 36 নম্বর আয়াত। যা ভাই প্রথমেই আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের প্রারম্ভেই ভাই আয়াতটির মোটামুটি একটি সারনির্যাস আমাদের মাঝে তুলে ধরেছেন। যাবতীয় প্রশংসা মহামহিম প্রতিপালক রব্বে কারীম জাল্লা জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু এর জন্য, যে মহান মনিব আমাদেরকে সত্য দিন দিয়ে সম্মানিত করেছেন, কোরআন এবং বিশুদ্ধ হাদিসের মাধ্যমে আমাদেরকে আরো ইলমের মাধ্যমে সম্মানিত করেছেন। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় সঞ্চালক ভাই আবু ওয়াসি ভাই, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। আপনাকে ধন্যবাদ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। সত্য বস্তুনিষ্ঠ একটি বিষয় আপনি আমাদের সামনে শিরোনাম হিসেবে রেখেছেন এবং যার ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় তাহলে আমরা সর্বাত্মক চেষ্টা করব মানুষকে সত্য নির্ভেজাল একটি বিষয় সম্পর্কে সহজ এবং প্রাঞ্জল ভাষায়, জানি না কতটুকু সহজ এবং প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করতে পারবো,
বিভিন্ন সময় আমরা এই বিষয়গুলোতে আলোচনা শুনি, শিয়া আকীদা, কারবালার ইতিহাস, এই বিষয়গুলো আলোচনা শুনি। মূলত গত বছর এই বিষয়টি নিয়ে আমার পড়ালেখা করা শুরু হয় মূলত। তো বিভিন্ন সময় বিভিন্ন আলেমদের জ্ঞানগর্ভ আলোচনা শুনি, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে ভাষা জ্ঞানগর্ভ আলোচনা, তবে ভাষাগুলো আরেকটু সহজ হলে কারবালার ইতিহাসটা আপামর মুসলিম জনতা সবাই সহজভাবে বুঝতে পারতো। তার পরিপ্রেক্ষিতে সর্বাত্মক চেষ্টা করি যে এই বিষয়টাকে কত সহজ ভাবে মানুষের সামনে উপস্থাপন করা যায়। একাধিক জুমার খুতবা দিলাম, আলহামদুলিল্লাহ আশা করি মানুষ বুঝতে পারছে। আমরা আমাদের আলোচনায় প্রবেশ করছি মূলত আশুরা। আশুরার বিষয়টি মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, আপনি নিজেও জানেন, সচেতন সালাফি আহলুল হাদিস অথবা যারা আমাদের দিনদার মুসলিম ভাইরা আছে, হোক হানাফি অথবা যেই, তারা আশুরা সম্পর্কে আশা করি যে মোটামুটি তারা আইডিয়া রাখে যে এটা মূলত মুসা আলাইহিস সালামের নাজাতের উদ্দেশ্যে মুসা আলাইহিস সালাম সেই দিন নাজাত পেয়েছে। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকা অবস্থাতেও আপনার সেই দিন সিয়াম পালন করতো। অন্যান্য যারা ছিল মক্কার অধিবাসী তারা সিয়াম পালন করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতো। মক্কা থেকে মদিনায় চলে আসার পর দেখলো ইহুদিরা এই দিনটিকে বিশেষভাবে পালন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদে হাদিসটি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে সেইখানে ইহুদিদেরকে যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে যে এই দিনটা কি, মা হাযাল ইয়াউম, এই দিনটি কি যে দিনে তোমরা সিয়াম পালন করছো, বিশেষ মর্যাদা দিচ্ছ। তো সেই সময় ইহুদিরা বলছে হাযা ইয়াউমুন আযীম, এটি একটি মহৎ দিন, এটি একটি মহান দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার কওমকে এই দিন ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছে। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফিরআউন এবং তার কওমকে ডুবিয়ে মেরেছে। এই কারণে আমরা এই দিন সিয়াম পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে নাহনু আহকু আউলা বিমূসা মিনকুম, আমি মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে বেশি হকদার। আমরা যারা দ্বীন তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্বাসী, তার একত্বে বিশ্বাসী, আমরা আরো বেশি তোমাদের চাইতে এই বিষয়ে সিয়াম পালন করার ব্যাপারে বেশি হকদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সিয়াম পালন করলেন এবং সাহাবায়ে কেরামকে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। এবং এই দিনের সিয়ামের খুবই গুরুত্ব আছে। আমরা এই বিষয়ে আলোচনা করব না, এগুলা সচরাচর আমাদের জুমার খুতবাতে এবং আমাদের দ্বীনী ভাইরা আমরাও আলোচনা করেছি, কিন্তু আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে খোলাসা করব সেটি হচ্ছে কারবালার প্রকৃত ইতিহাস। যুগ যুগান্তর, শতাব্দী ব্যাপী, হাজার বছরের ইতিহাস জুড়ে এই কারবালার ইতিহাস নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেউ বলছে এটা, কেউ বলছে ওটা, আসলে ঘটেছিল কোনটা। আমরা যদি আজকের বিষয়ে যে গ্রন্থগুলো থেকে আলোচনা করব, জানি আমাদের অনেক তলেবলি ছাত্র ভাইরা, আমার মতন, আমার চেয়ে ভালো জ্ঞানী গুণী ছাত্র ভাইরা আমাকে শুনবে, তো পরবর্তীতে অনেকে শুনবে। তারা যে কিতাবগুলো থেকে, যে বইগুলো থেকে তারা মূলত আজকের আলোচনার মূল মোটিভটা ধরতে পারবে, অথবা আরো বিস্তারিত যারা গবেষণা করতে চায় তারা কারবালার প্রকৃত ইতিহাস সম্পর্কে যেই বইগুলো থেকে গবেষণা করতে পারবে, সেটি আমি আগে আপনাদের সামনে উপস্থাপন করছি যে আজকের আলোচনাটি কোন কোন কিতাব থেকে রেফারেন্স হিসেবে আমরা উল্লেখ করব। তার মধ্যে প্রথম যে বইটি বাংলা ভাষায় এর চেয়ে ভালো এবং সহজবোধ্য বই আমি এখন পর্যন্ত পাইনি, যদি আমি 1-1.5 বছর যাবত এই বিষয়টা নিয়ে প্রচুর বলতে মোটামুটি গবেষণা করছি, সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো একটি সহজবোধ্য, সহজ ভাষায় লিখিত একটি বই, দুইজন কুয়েতের শিয়া গবেষক বইটি সংকলন করেছেন। তাদের মধ্যে একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ বিন আব্দুল হাদি আশ-শাইবানি, আরেকজন হলো ডক্টর মোহাম্মদ সালেম আল খিদম। তারা শিয়াদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী এবং কারবালার সঠিক ইতিহাসটি তাদের গবেষণায় উল্লেখ করেছে। বইটি ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার সম্পাদনা করে দিয়েছেন এবং বইটির অনুবাদ আরবি ভাষা থেকে অনুবাদ করেছে বন্ধুবর আব্দুল্লাহ মজুমদার, তারই ছেলে। এই বইয়ের মতন সহজ প্রাঞ্জল বই এবং তথ্য নির্ভর বই খুব বাংলা ভাষায় খুব কম আছে। এই বিষয়ে আরেকটি বই ওয়াসিয়াতুল খালিদা, বইটিও আগের একজন লেখক মোহাম্মদ সালিম আল খিদর এই বইটি লিখেছেন। বইটিও আব্দুল্লাহ মজুমদার অনুবাদ করেছে। আব্দুল্লাহ মজুমদার ভাইয়ের আলহামদুলিল্লাহ এই বিষয়ে অসামান্য কিছু অবদান কাজ রয়েছে অনুবাদের। সেই বইটির নাম হলো ওয়াসিয়াতুল খালিদা, বাংলা ভাষায় তিনি নাম দিয়েছে শিয়াদের প্রতি শাশ্বত উপদেশ। এই দুটি বই আলহামদুলিল্লাহ আপনারা সংগ্রহ করলে মোটামুটি আইডিয়া পাবেন। এটা
জাযাকাল্লাহু খাইরান। জি, এটাই যে শাশ্বত উপদেশ, এটার ভিতরে সংক্ষিপ্ত ভাবে হলেও তিনি খুব ভালো তথ্য দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বিষয়ে আরেকটি বই লিখেছেন ইমাম বালাজুরি রাহিমাহুল্লাহ, আনসাবুল আশরাফ। আরবি ভাষায় এখনো পিডিএফ পাওয়া যায়, আপনারা খুঁজে নিতে পারেন। শিয়াদের ব্যাপারে নয়, কারবালার ইতিহাসের ব্যাপারে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেটাকে ধরা হয়, কারবালার ইতিহাস, কারবালায় ঘটে যাওয়ার মাত্র কয়েক বছরের মধ্যেই একজন ঐতিহাসিক কারবালা, ইরাক, দামাস্ক প্রত্যেকটি জায়গায় ঘুরে ঘুরে ওই ঐতিহাসিক এই ইতিহাসকে লিপিবদ্ধ করে। তার নাম, যারা এই বিষয়ে গবেষণা করে তারা জানে, তার নাম আবু মেখনাফ লুত ইবনে ইয়াহিয়া। তিনি কারবালা সহ আসফাহান, আসকালান, রাক্কা, তারপর আপনার দামাস্ক, সিরিয়া, শাম, কুফা প্রত্যেকটি জায়গায় ঘুরে ঘুরে সেখানে কি ঘটেছিল প্রত্যেকটা জিনিস তিনি লিপিবদ্ধ করে এখন পর্যন্ত পৃথিবীতে বক্ষমান কারবালার ইতিহাসের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য বই এটি। এবং প্রত্যেকে তাদের এই আবু মিখনাফ লুত ইবনে ইয়াহিয়ার বই থেকে, কি শিয়া কি সুন্নি, সবাই তার বই থেকেই গ্রহণ করেছে। আমাদের বেশিরভাগ কথাগুলো সেই বই থেকেই আসবে, যদিও বইগুলো আলহামদুলিল্লাহ বইগুলো থেকে বাংলা ভাষায় অনেকে কিছু কিছু নিয়েছে। এই বিষয়ে আরো যদি পড়তে চান তাহলে অনেক বিখ্যাত গ্রন্থ তারিখ দামাস্ক ইবনে আসাকির রাহিমাহুল্লাহ, এটি দেখতে পারেন। ইবনে হাজার আসকালানির তাহজিবুত তাহজিব, ইমাম মিজরির তাহজিবুল কামাল, হোসাইন কুররানির ফি রিহাবিল কারবালা, আয়াতুল্লাহ মুতাহহিরের আল মালহামা আল হুসাইনিয়া, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ, মালহামা আল হুসাইনিয়া, জাওয়াদ মুহাদ্দিসির মাওসুআতুল আশুরা, মুহসিন আল আমিনের আইয়ানুশ শিয়া, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিখ্যাত একটি গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, এটি দেখতে পারেন। এটি 7ম খণ্ড, শেষের দিকে এই বিষয়গুলো সম্ভবত আলোচনা হয়েছে যতটুকু আমি দেখেছি। এই বিষয়ে আরো একটি কালজয়ী গ্রন্থ, সেই বইটি অনেকে অনেক অল্প বিস্তর অনুবাদ করেছে, সেটি হলো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহ। এই বইগুলো আপনারা যদি রাখেন ইনশাআল্লাহ একেবারে স্বচ্ছ পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আজকে আমরা সহজ ভাষায়, সাবলীল ভাষা আপনাদের সামনে কারবালার প্রকৃত ইতিহাসটি তুলে ধরার জন্য, যার মাধ্যমে আশা করি আপনারা কারবালার ইতিহাস নিয়ে হয়তোবা ইনশাআল্লাহ আল্লাহ যদি সঠিক ফাহম আমাদেরকে দেয় তাহলে হয়তোবা এর পরে আমাদের আর অত বেশি এটা নিয়ে ধোঁয়াশা থাকবে না ইনশাআল্লাহ। আর আপনারা যদি আরো বেশি উপর লেভেলের, আপার লেভেলের একটু স্টাডি করতে চান তাহলে শিয়াদের বিখ্যাত কিছু গ্রন্থ পড়তে পারেন। বিহারুল আনোয়ার মাজলিসির লেখা আল কাফি, কাফি নিয়ে অনেকগুলো বই আছে, আল কাফি, উসুলুল কাফি, ফুরুউল কাফি, রওজাতুল কাফি, কাশফুল গুম্মাহ, তাফসিরুল কুম্মি, নাহজুল বালাগা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত কবিতা সংগ্রহ। আমরা একেবারে আমাদের আলোচনায় চলে যাচ্ছি। মুসলিম সাম্রাজ্য যখন উসমান রাদিয়াল্লাহু, মূলত শিয়াদের ইতিহাসটা আমরা আমাদের বুঝতে একটু পিছনে যেতে হবে, সেটা হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার সময়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আপনাদেরকে কয়েকটা বিষয় সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের আলোচনায় যখন শাম শব্দটি আসবে তখন আপনাদেরকে বুঝে নিতে হবে শাম অর্থ বর্তমান সময়ের সিরিয়া, ওই অঞ্চলটা। আর যখন আমরা কুফা বলবো তখন আপনার বুঝতে হবে ইরাক, তার আশেপাশের অঞ্চলগুলো। মোটামুটি একটা ধারণা, বেসিক আইডিয়া আপনারা পাবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার সময়, হত্যার পূর্বে থেকেই সিরিয়া, দামাস্ক এই অঞ্চলের গভর্নর এর দায়িত্ব দেওয়া ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যখন হত্যা হলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসার পর সেই সিরিয়া দামাস্কের গভর্নর যিনি ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সেই সিরিয়া সহ প্রত্যেকটি জায়গার মানুষজনই মোটামুটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেসার দিচ্ছিলেন যে ওসমান হত্যার বিচার তোমাকে করতে হবে দ্রুত সময়ে। মুসলিম সাম্রাজ্যের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়, কিছুটা না ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দেয়, যার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত মহামর্যাদা সম্পন্ন একজন সাহাবীকে ঘরে প্রবেশ করে বাগীরা বিদ্রোহীরা হত্যা করে। তারপর সবাই প্রেসারাইজ করতে থাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেষ্টা করছিলেন এই হত্যার বিচার করার জন্য, তবে সমসাময়িক প্রেক্ষাপট অনেক ঘোলাটে হওয়ার কারণে তিনি তার কাজে একটু ডিলে হচ্ছিল। এদিক থেকে সিরিয়ায় বিদ্রোহ করে বসেন স্বয়ং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তাকে আমরা খলিফা মানি না, আমি খলিফা। এবং সিরিয়ার মানুষজন, সিরিয়া সহ ওই অঞ্চলের মানুষজন আপনার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাইয়াত করে তাকে মুসলিম খেলাফতের খলিফা হিসেবে গ্রহণ করে নেন। একই মুসলিম ভূখণ্ডে দুইজন খলিফা হয়ে যায়।
এদিক থেকে মূলত সমস্যাটা শুরু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্ষমতার কেন্দ্রবিন্দু, তার খেলাফত নিয়ে চলে যায় কুফায়। আর ওই দিক থেকে তো আপনার কুফা এবং হেজাজ, মক্কা মদিনার দায়িত্ব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেন। ওই দিক থেকে সিরিয়া, দামাস্ক, ওই অঞ্চলের দায়িত্ব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝখানে দু একটি যুদ্ধ হয়, জঙ্গে জাবাল, ইয়াউমুন নাহর হয়। এগুলো আরেকটি আরো বড় বড় আলোচনা, এগুলা আর গবেষণামূলক বিষয়, এগুলো আরেক সময় আলোচনা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয়ে থাকে মূলত, অনেকে বলে ইসলামের পঞ্চম খলিফা, একটু সহজভাবে বুঝে নিন। অনেকে বলে থাকে ইসলামের পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। আসলে না, ইসলামের পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ না, ইসলামের পঞ্চম খলিফা হাসান ইবনে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 6 মাস ক্ষমতায় ছিলেন, প্রায় 6 মাস ক্ষমতায় ছিলেন, জাযাকাল্লাহ। 6 মাস তিনি ক্ষমতায় ছিলেন। তারপর দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই নাতি বিবাদমান দুইটি পক্ষের সমস্যা সমাধান করবে। মুসলিমদের মধ্যে বিবাদমান দুটি সমস্যার সমাধান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাধান করবেন। এর মাঝেও অনেক সমস্যা হয়। কুফার মানুষজন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও প্রচুর পত্র প্রেরণ, আমরা জানি যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু পত্র প্রেরণ করে, কিন্তু আসলে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই কুফার মানুষ এত পরিমাণে পত্র প্রেরণ করে যে মুআবিয়ার বিরুদ্ধে চলুন আমরা বিদ্রোহ করি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনও ঘটেছে একদিন তার দাসীকে এসে বলছে, তুমি একটি বড় চৌবাচ্চা পানি দিয়ে ভরো। দাসী চৌবাচ্চা পানি দিয়ে ভরেছে। ভরার পর সেই চৌবাচ্চা বলতে আপনার বড় ধরনের ট্যাঙ্কির মতো বলতে পারেন, সেটার ভিতরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যত কুফাবাসীর যত চিঠি ছিল সব চিঠি পানিতে ভিজিয়ে তিনি বলে দিচ্ছেন যে এগুলো হলো কুফাবাসীর চিঠি, তারা বিদ্রোহ করতে চলেছে। যাই হোক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথায় তেমন একটা ভ্রুক্ষেপ করে না, তিনি মুআবিয়ার বাইয়াত গ্রহণ করে নেয়। কয়েকটা বিষয় আমাদের শিয়া ভাইরাও বলে থাকে যে, তারা বলে থাকে যে, অনেকে আমাদের সুন্নি নামধারী অনেকে বলে থাকে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কাফের ছিলেন। নাউযুবিল্লাহ। অনেক মানে আজে বাজে কথা বলে। আপনি আশ্চর্য হবেন, এই একটি কথার মাধ্যমে এর প্রমাণ রয়েছে। যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের হয়ে থাকে, তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে তার খেলাফত বাদ দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 6 মাস পরে আবার বাইআত নিলেন? তাহলে কি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাফের হয়ে গেছে? আশ্চর্য। অথবা কাফেরের বাইআত নিল? আশ্চর্যের বিষয়। যাই হোক, এরকম অনেক অসার কথাবার্তা সামনে পাবেন, যেগুলো আমরা বলতে চাচ্ছি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ওই দিক দিয়ে আবার আপনার সহজ ভাষায় বলছি, ওই দিক থেকে আবার আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়। সেই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে ইয়াজিদ ছিল আপনার সম্ভবত সিরিয়ার আলেপ্পোর ওই জায়গায়, তিনি জিহাদরত অবস্থায় ছিলেন অথবা দায়িত্বে ছিলেন, মুসলিম ভূখণ্ডের পাহাড়ে অথবা কোনো একটা দায়িত্বে ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে শূরা কমিটির আলোচনা হয় এবং শূরা কমিটির আলোচনা সভায়, শূরা কমিটি বলতে সেই সময় দামাস্ক কেন্দ্রিক যে শূরা কমিটি ছিল, পুরো মুসলিম ভূখণ্ডের শূরা কমিটি না। হ্যাঁ, তো শূরা কমিটির পরামর্শের ভিত্তিতে সিরিয়ার মানুষ মুআবিয়াকে পছন্দ করেছে, খুব স্বাভাবিকভাবে তার ছেলে ইয়াজিদকেও তারা পছন্দ করবে, এটাই স্বাভাবিক এবং করেছেও এটাই। মুসলিমদের খেলাফতের যোগ্য হকদার ইয়াজিদের চাইতেও অনেক ভাই, আমি বলছি সামনে বুঝতে পারবেন, ইয়াজিদের চাইতেও যোগ্য 4 থেকে 5 জন ব্যক্তি ছিল মুসলিম খেলাফতের খলিফা হওয়ার যোগ্য। তার মধ্যে সবচেয়ে বড়, সবাই জানে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি যোগ্য ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। দ্বিতীয়ত সবচেয়ে বেশি যোগ্য দ্বিতীয় স্থানে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার মিন কুল্লি শাই, কত বড় সাহাবী ছিলেন। তারপরে আরো একজন তৃতীয় যিনি যোগ্য ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল মুসলিম খেলাফতের সবচেয়ে যোগ্য ব্যক্তিদের তৃতীয়তম ব্যক্তিত্ব। আরো যোগ্য ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর, এবং তিনি মুআবিয়ার মৃত্যুর পর সরাসরি সমালোচনাও করেছেন। হ্যাঁ, মারওয়ানের খুতবার সময় তিনি সরাসরি সমালোচনাও করেছেন। এবং আরো একজন ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস, সেই সময় বয়োজ্যেষ্ঠ সাহাবী, তিনিও ছিলেন রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়। 5 জন যোগ্য ব্যক্তি থাকার পরেও
ইয়াজিদকে ক্ষমতা দিয়ে যায়, যদিও তিনি পরামর্শের ভিত্তিতে। ডক্টর মোহাম্মদ বিন আব্দুল হাদি আশ-শাইবানি তিনি অবশ্য আবার ব্যাখ্যা করেছে কি কারণে ইয়াজিদকে ক্ষমতা দেওয়া হয়েছিল। এ বিষয়ে আমরা বিস্তারিত যাচ্ছি না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় ইয়াজিদকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইয়াত দিয়ে যান, সেই সময় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সরাসরি বাইয়াত গ্রহণ করেন। বাইয়াত কি কারণে গ্রহণ করেন আর বাইয়াত গ্রহণ করার বিষয়টা কেমন ছিল? ইয়াজিদ মদিনায় তার গভর্নর ছিল, গভর্নরকে বললো যে তাদেরকে বাইয়াত নিতে বলো, কারণ হোসাইন সহ যারা ছিল এই কয়েকজন সাহাবী তারা খুব প্রভাবশালী এবং মুসলিম সাম্রাজ্যের বড় নেতৃবৃন্দ তারা ছিল। তারা গভর্নরের হাতে বাইয়াত না নিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা আপনার মদিনা থেকে মক্কায় চলে আসে। খুব স্বাভাবিকভাবে আমি যদি বর্তমান সরকারের সংবিধানকে পরিত্যাগ করে আমাদের দেশের হয়তোবা যিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে যদি সরকারের সংবিধান বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তোবা যদি তার সংবিধান না মেনে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে আমি যদি রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম পাহাড়ে পালিয়ে যাই, খুব স্বাভাবিকভাবেই আমরা সরকারের ব্ল্যাক লিস্টে পড়বো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাইয়াত না নিয়ে মদিনায় মক্কায় চলে আসেন এবং তিনি ইয়াজিদের রোশানলে পড়ে যান খুব স্বাভাবিকভাবে। এদিক থেকে কুফার মানুষ যারা ইরাকবাসী তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্রের পর পত্র দেওয়া শুরু করেছে। ঘটনা এখান থেকেই শুরু, যে আপনি এখানে চলে আসুন, আমরা আপনার হাতে বাইয়াত নিব। আশ্চর্য হয়ে যাবেন কত ধরনের যে তার সাথে দুই নাম্বারই হয়েছে ওই জায়গাটায়। যারা আজকে হাই হোসেন বলছে, মানে আপনার কাছে মনে হতে পারে যে আমি হেসে কথা বলছি, আসলে আরবিতে একটি প্রবাদ আছে, শাররুল বালিয়াতু মা ইউদহিকু, সবচেয়ে বেদনাদায়ক হাসি সেটাই যেটা কষ্টে মানুষ হাসে। আমরা আসলে কষ্টে হাসছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণে পত্র তারা প্রেরণ করে, একেবারে পত্রের স্তূপ তারা করে ফেলে, পত্রের স্তূপ করে ফেলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি যাচাই করার জন্য যে আসলেই মানুষ কি আমাকে চায় নাকি, কুফার মানুষ এত পত্র লিখছে, 53টি পাণ্ডুলিপি ভরে ফেলেছে তাদের কুফার বড় বড় নেতাদের। আপনি আশ্চর্য হবেন, সেই কাবিলার নেতাদের একজন ছিল সুলাইমান বিন সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী সুলাইমান বিন সুরাদ, হুর বিন ইয়াজিদ, হ্যাঁ, আর বড় বড় সাহাবীরা এবং তাদের সাথে বড় বড় ব্যক্তিত্বরা, কাবিলার বড় বড় নেতারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লিখতে থাকে। ওমর বিন সাদ, অনেক বড় বড় ব্যক্তিরা পত্র লিখতে থাকে। সেই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি যাচাই বাছাই করার জন্য তার ভাই মুসলিম বিন আকিল ইবনে আবি তালিবের ছেলে আকিলের পুত্র মুসলিমকে প্রেরণ করে, তার চাচাতো ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইকে প্রেরণ করে এবং তিনি পত্র লিখে যে আমি আমার সহচর ঘনিষ্ঠ ব্যক্তি পরিবারের সদস্যকে প্রেরণ করছি, তিনি কি বলে দেখি, তিনি প্রেরণ করে পত্র। মুসলিম বিন আকিল, আর সেই সময়ের দূরত্ব খুব বেশি ছিল যে এত সহজে মুয়াবিয়া যেদিন মারা যায়, মুয়াবিয়ার মৃত্যুর সংবাদ আপনার দামাস্ক সিরিয়া থেকে মক্কা মদিনায় পৌঁছাতে 15 দিন সময় লেগেছিল। তো সেই ক্ষেত্রে বুঝাই যাচ্ছে যে আপনার মুসলিম বিন আকিল সেই কুফায় যেতে কতটা সময় লাগতে পারে। পথে যেতে যেতে আরো অনেক ঘটনা ঘটে। পথে যেতে যেতে তার সাথে দুই তিনজন তিনি পথ যারা দেখে নিয়ে যেত তাদেরকে নিয়েছিল। একজন পিপাসায় মারা গেছে, আর একজন পথ হারিয়ে ফেলেছে। এইভাবে অনেক ঘটনা ঘটে। মাঝপথে মুসলিম বিন আকিল আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লেখে যে হে হুসাইন, আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক, আমার কাছে কাজটা খুব ভারী মনে হচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, এটি মুসলিম খেলাফতের, মুসলিম ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ কাজ হতে যাচ্ছে, আপনাকে অব্যাহতি দেওয়া যাবে। তারপর আল্লাহর ফজল করেন তিনি সেখানে পৌঁছায়, কোনো ভাবে সেখানে পৌঁছায়। পৌঁছানোর পর আশ্চর্য হবেন, সেখানের গভর্নর কুফার গভর্নর ছিল, মানে সরকার রাষ্ট্রপ্রধান ছিল ইয়াজিদ, রাষ্ট্রপ্রধান আমাদের দেশের সরকার ধরেন যিনি আছে তিনি, আর ঢাকার দায়িত্ব দেওয়া আছে আমাদের মেয়রের কাছে, হয়তো সাইদ খোকনের কাছে দেওয়া আছে। ঠিক একই ভাবে রাষ্ট্রের দায়িত্ব ছিল ইয়াজিদ, আর কুফার দায়িত্ব ছিল নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী। নোমান ইবনে বাশির ছিল নরম মনের মানুষ। এদিকে এত ঘটনা ঘটে যাচ্ছে, বাইরে থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি চলে আসছে এবং মানুষের মতামত নিচ্ছে। এত ঘটনা ঘটে যাচ্ছে, নোমান ইবনে বাশির নরম মনের মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি, তিনি কি করবে?
তিনি নরম মনের মানুষ, তিনি হয়তো মানুষকে একটু থামতে, ঠান্ডা হতে, এরকম কিছু ভাষা প্রয়োগ করায় ইয়াজিদ বিষয়টি ভালোভাবে নেয়। ইয়াজিদ সেই সময় নু'মান ইবনে বাশিরকে সেখানের গভর্নরি থেকে বাদ দিয়ে সেখানে আনেন পৃথিবীর ইতিহাসে এক নরখাদককে, তার নাম ওবায়দুল্লাহ বিন জিয়াদ। অনেকে আসলে এত নরম ভাবে, এত ঠান্ডা ভাবে ইয়াজিদকে প্রেস করে, এটা আমার কাছে খুব কষ্ট লাগে। আসলে ইয়াজিদ দায়মুক্ত নয়, এটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নিজেও বলেছে। যাই হোক, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তিনি সেখানের গভর্নর করে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ সেখানে এসেই এই মুসলিম বিন আকিল কয়েকটি বাড়িতে আশ্রয় নেয়। তার মধ্যে একজনের বাড়ি সুলাইমান বিন সুরাদ, আরেকজন এর বাড়ি হানে ইবনে হানে উরওয়াহ, আরেকজনের বাড়ি। তো তাদের বাড়িতে আশ্রয় নেয় মুসলিম বিন আকিল, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। তো মুসলিম বিন আকিল আপনার হানে ইবনে উরওয়ার বাড়িতে যখন আশ্রয় নেয়, আশ্চর্য হয়ে যাবে যে ঘটনা, কুফাবাসী সেই মুসলিম বিন আকিল, এখনো হোসাইন আসেই নাই, মুসলিম বিন আকিলের কাছে এসেই প্রায় 12,000 কুফার মানুষ, আপনি আশ্চর্য হবেন যুদ্ধ করতে সেই যুগে কত মানুষ লাগে, 12,000 মানুষ। তারিখে দিমাশক ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ বলছে, আবু মিখনাফ লুত ইবনে ইয়াহইয়া আরো বেশি বলছে, হ্যাঁ, তারা বলছে যে 30,000-এর মতো মানুষ মুসলিম বিন আকিলের হাতে এসে বাইয়াত নিয়ে নিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে কুফার মানুষ হোসেনকে কিভাবে চাচ্ছে। এটা তো দেখে মুসলিম বিন আকিল পত্র লেখা শুরু করেছে, হে ভাই আপনি চলে আসুন, কথা সত্য, এই কুফাবাসী, এই ইরাকিরা আপনাকে চায়, আপনাকে ভালোবাসে, চলে আসুন, আপনার হাতে তারা বাইয়াত নিবে। তারা তো এই কুফাবাসী এর আগেও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে যে পত্র লিখছিল, আশ্চর্য হবেন পত্রতে তারা কি লিখছে। পত্রতে তারা লিখছে যে এখানে যে গভর্নর আছে নু'মান ইবনে বাশির, আমরা তার পিছনে ঈদের সালাত আদায় করি না, আমরা তার পিছনে কোনো সালাতি আদায় করি না, আমরা তার সাথে নেই, আপনি আসুন, আমরা তাকে ভাগিয়ে দেব, আমরা তাকে ফিরিয়ে দেব, আমরা আপনাকে ইমাম হিসেবে গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি দৌহিত্র তাদের পত্রে নরম হলেন এবং মুসলিম বিন আকিলকে প্রেরণ করেন। মুসলিম বিন আকিলও ফিরতি পত্র প্রেরণ করলেন যে হে হোসাইন আপনি চলে আসুন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্র পেয়ে রওনা দিবেন। এখন এদিক থেকে মুসলিম বিন আকিলের তো পত্র প্রেরণ করে দিয়েছে। মুসলিম বিন আকিল যখন পত্র প্রেরণ করে দিলেন, তারপর তিনি যে বাড়িতে ছিলেন হানে ইবনে উরওয়ার বাড়ি, ওই দিক থেকে আপনার ওবায়দুল্লাহ বিন জিয়াদকে গভর্নর করা হয়েছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই নরপিচাস হানে ইবনে উরওয়া, যার বাড়িতে মুসলিম বিন আকিল ছিল, তাকে পাকড়াও করে, তাকে ধরে আনে, তাকে ধরে এনে গভর্নরের রাজপ্রাসাদের সামনে এমন নৃশংসভাবে হত্যা করে যেন কুফার মানুষের অন্তরাত্মা কেঁপে ওঠে। হানে ইবনে উরওয়াকে যে সময় ধরে নিয়ে যায়, এই মুসলিম বিন আকিল তার হাতে যে মানুষ বাইয়াত নিয়েছিল তাদের কিছু মানুষকে, মতান্তর আছে 4,000-5,000 মানুষ একটা ফৌজ নিয়ে তিনিও গভর্নরের প্রাসাদের সামনে যায়। গভর্নরের প্রাসাদের সামনে যাওয়ার পর এই হানে ইবনে উরওয়াকে এমন ভাবে হত্যা করে মানুষজন ভয়ভীত হয়ে যায়। যারা বলেছিল হে হোসাইন আপনি আসুন, আপনাকে সাহায্য করবো, মুসলিম বিন আকিলকে সাহায্য করবো, এত কিছু করবো, পিতারা এসে তাদের সন্তানদেরকে নিয়ে যাচ্ছে, কোথায় আছো তোমরা, তোমাদেরকে হত্যা করবে, দেখো হানে ইবনে উরওয়াকে কিভাবে। হানে ইবনে উরওয়া আবার সেই কাবিলার, সেই কুফার বড় একজন নেতা। সুলাইমান বিন সুরাদ তিনিও একজন সেই গোত্রের বড় নেতা। মুখতার আস-সাকাফি তিনিও সেই গোত্রের বড় নেতা। সবাই ভয়ভীত হয়ে যায়। সন্তানরা এসে পিতাদেরকে নিয়ে যায়, সরকারি লোক কিছু মানুষ উপঢৌকন দিয়ে কিছুকে বিদায় করে নেয়, স্ত্রীরা এসে তাদের স্বামীদেরকে নিয়ে যায়। এইভাবে করতে করতে আল্লাহর কসম করে বলছি, কিতাবে লেখা আছে, এই গ্রন্থগুলোতে আপনি মোতালা করলেই দেখতে পারেন, একা মুসলিম বিন আকিল একা কুফার প্রত্যেকটা বাড়ির করায় দরজা নাড়ছে, আমি মুসলিম বিন আকিল, আমাকে ডাকা হয়েছে, তোমরা ডেকেছ, আমরা এসেছি। কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেনি। একজন মানুষ তার সাহায্যে এগিয়ে আসে, তাকেও ধরা হয়, তাকেও হত্যা করা হয়। এই কারণে আল্লামা ইকবাল কবিতা লিখেছিল যে আমি আসিনি মুঝে বুলায়া গায়া হে, আমাকে ডাকা হয়েছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু করবে বলছে। এদিক থেকে চিঠি পেয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিচ্ছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিচ্ছে, সেখানেও কিছু ঘটনা ঘটে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিবে, সেই সময়
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিবে, তখন তার ভাই মুহাম্মদ বিন হানাফিয়া একেবারে প্রথমেই যিনি বাধা দেয়, হে ভাই আপনি যাবেন না। একেবারে প্রসিদ্ধ কথা, সেই কাল থেকে আল কুফি লা ইউফি, কুফাবাসীরা কোনোদিন কথা দিয়ে কথা রাখে নাই। আজকে আমাদের একজন ভাই আপনারা ছিলেন আহমদুল্লাহ সৈয়দপুরি ভাই, আমি কথাটা মাথায় ঘুরছিল, তিনি দেখলাম ফেসবুকে পোস্ট দিয়েছে যে কুফাবাসী, এই যাদেরকে শিয়া বলা হয়, আশারি শিয়া, এই তারাই তো, তারা তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হয় তারা এগিয়ে আসেন। মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়, তারা এগিয়ে আসে নাই কেউ সাহায্যে, কেউ আসে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেইজ্জতি করা হয়েছে, তারা কেউ এগিয়ে আসে না। তারা কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার সময় এগিয়ে এসেছে? আসেনি। সম্মানিত যারা আমাদেরকে শুনছেন, মুহাম্মদ বিন হানাফিয়া বলছে, ভাই আপনি যাবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনাদের কাছে মনে হতে পারে আমরা যখন বলতে থাকবো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বড় বড় সাহাবী তাবিঈরা বাধা দিচ্ছে, মক্কা মদিনার এত বড় বড় বিশিষ্ট ব্যক্তিরা বাধা দিয়েছে, তবু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তাদের বাধা শোনেনি? আমি বলছি তিনি কেন বাধা শোনেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বিচক্ষণতা ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, হে হুসাইন আপনি যে যাচ্ছেন কুফায়, হ্যাঁ কুফার মানুষ আজও ইয়াজিদকে কর দেয়, কুফার মানুষ আজও ইয়াজিদকে কর দেয়। হ্যাঁ, সেই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি চাই না মক্কা মদিনা রক্তাক্ত হোক। আবু সাইদ খুদরি বাধা দেয়। আপনারা বিস্তারিত ওই যে বইগুলোর কথা বললাম, আবু মিখনাফ ইবনে ইয়াহিয়া সহ ডক্টর মুহাম্মদ বিন আব্দুল হাদি আশ-শাইবানি অনুবাদ করা বইটি পড়তে পারেন, বিস্তারিত জানতে পারবেন। আরবের বিখ্যাত বই, তিনি বের হচ্ছে। ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলছে, হে হুসাইন আপনার নানাকে তথা আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে ইখতিয়ার দিয়েছে, হে নবী মৃত্যুর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, হে নবী আপনি কি দুনিয়াকে প্রাধান্য দিবেন নাকি আখিরাতকে প্রাধান্য দিবেন? আব্দুল্লাহ ইবনে ওমর জানিয়ে দিচ্ছে, আপনার নানাকে জিবরিল এসে দুনিয়া এবং আখিরাত থেকে বাছাই করতে বলেছে, তিনি আখিরাতকে বাছাই করেছে, দুনিয়াকে বাছাই করেনি। তখন আল্লাহ সাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়ে স্মরণ করিয়ে দিয়ে বোঝাতে চাচ্ছে, আপনি এই দুনিয়ার খেলাফত এগুলোতে যায়েন না, বোঝাতে চাইছেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে তিনি পথিমধ্যে যাচ্ছে। আরবি সাহিত্যের যারা ছাত্র আছে তারা চিনে, আরব্য কবি কবি ফারাজদাক এর সাথে দেখা হয়, যে আবু মিখনাফ ইবনে ইয়াহিয়া উল্লেখ করছে, কবি ফারাজদাকের সাথে তার সাক্ষাৎ হয়। কবি ফারাজদাক একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, হে হুসাইন আপনি যাচ্ছেন কোথায়? আপনি যাদের কাছে যাচ্ছেন এই কুফাবাসীর হাত আপনার সাথে দেখা যেতে পারে, কিন্তু তাদের হৃদয়গুলো আজও ইয়াজিদের পক্ষে আছে, তাদের পক্ষে আছে, এবং সেটা ঘটেছে। হাতগুলো দেখাচ্ছে যে আপনার কাছে চিঠি লিখে লিখে হাতে পাঠাচ্ছে, কিন্তু সত্য কথা তাদের হৃদয় আজও ইয়াজিদের পক্ষে আছে, যাবেন না। এখন অনেক প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তিদের বক্তব্য শুনি, আফসোস লাগে। আসলে আমাদের প্রকৃত সত্যটা তুলে ধরা উচিত যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে এই প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তিদের সাহাবায়ে কেরামের বক্তব্য না শুনে তিনি রওনা হয়েছেন। এর কয়েকটি কারণ ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তিনি প্রথম যে কারণে তাদের কথা শুনেনি, অথবা তাকে ওই কুফা পর্যন্ত যাওয়ার মনস্কামনা করতেই হয়েছে যে আমাকে যেতে হবে, এটা কি কারণে হয়েছে? এর কথা না শোনার প্রথম কারণ যে জানাজানি হয়ে গেছে, হ্যাঁ তিনি বিদ্রোহ করেছে ইয়াজিদের বিরুদ্ধে, এটা জানাজানি হয়ে গেছে। তিনি মুসলিম বিন আকিলকে প্রেরণ করেছে দূত হিসেবে, জানাজানি হয়ে গেছে। দ্বিতীয়, কুফা থেকে তার কাছে চিঠি আসে, এটাও ইয়াজিদ সহ ওবাইদুল্লাহ বিন জিয়াদ সরকার জেনে গেছে, দ্বিতীয় কারণ। তৃতীয়, তিনি ইয়াজিদের বাইয়াত নেয়নি। ওই যে মদিনা থেকে মক্কায় চলে এসেছে তিনি, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তারা মক্কায় চলে এসেছে, তৃতীয় কারণ। ইয়াজিদের রোশানলে ব্ল্যাক লিস্টে পড়ে গেছে। চতুর্থ, মুসলিম বিন আকিল তাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, যেদিকের মানুষ আপনার হাতে বাইয়াত নিবে তাহলে তিনি বের হবে না, অবশ্যই তিনি বের হবে। তিনি আরেকটি কারণ, সেটি হলো তিনি কি কারণে অন্যান্য সাহাবীদের কথা না শুনে এই কুফার পথে বের হয়েছিল। তার আরেকটি বড় কারণ ছিল, তিনি জানতেন যে কুফায় গভর্নর হিসেবে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নরম দিলের সাহাবী নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা। যদি আর কিছু না হবে, নু'মান ইবনে বাশির আমাকে আবার সসম্মানে
ত্যাগ করে দিবে, অথবা তিনি আমার সাথে ভালো ব্যবহার করবে। আমি সারা নির্যাস বলছি, তিনি এই ষষ্ঠতা আরো একটি বড় কারণ, যেটা আমার কাছে এখন মনে হয় যে সবচেয়ে বড় এই কারণটি আমার কাছে মনে হয় এইটি, এবং আরেকটি হলো যে মুসলিম বিন আকিলের পতন। ষষ্ঠত সবচেয়ে বড় কারণ ছিল আমার কাছে মনে হয় যে তিনি যদি মক্কায় এখন থাকে, ইয়াজিদ অথবা উবাইদুল্লাহ বিন জিয়াদ তাদের বাইয়াত যদি না নিবে, তাহলে অবশ্যই একটি বিদ্রোহ হবে, যেমনটি সিফফিন উষ্ট্রের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে হয়েছে। মুসলিমদের হাজার হাজার সাহাবী মৃত্যুবরণ করেছে। ঠিক একই কাজ এখন যদি বাইয়াত আমি তো নেইনি, ইয়াজিদ আবার এই মক্কা মদিনা আক্রমণ করতে পারে, আমার পক্ষেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষেও অনেক সাহাবী দাঁড়াবে, তার পক্ষে অনেক সাহাবী থাকবে, সাহাবী তাবি, এই একটি বড় আরেকটি ক্লাশ। এটা থেকে মুসলিম জাতিকে রক্ষা করার জন্য তিনি বললেন যে আমার কুফা যাওয়াটাই বেশি যুক্তিযুক্ত। এই 5-6টি কারণে অনেকে আসলে খুব সহজ ভাষায় বলে দেয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবীদের কথা শুনেনি। এই সমস্ত কথাগুলো আসলে আমাদের আর একটু চিন্তা ভাবনা করে বলা উচিত, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুমা রাইহানাতুন, তারা দুইজন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি। বুখারী মুসলিমের হাদিস, আদাবুল মুফরাদ। তারা একজন বিখ্যাত তাবী বলছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি বলতে গিয়ে বলছে, ইসলামের কোলে বেড়ে ওঠা সন্তান, ইসলামের দুগ্ধপোষ্য সন্তান, জান্নাতি নারীদের সর্দারের সন্তান, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি সুগন্ধি, তাদের ব্যাপারে কথা বলতে আমাদের একটু সতর্ক হতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবকদের জান্নাতি যুবকদেরও সর্দার, সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে আমাদেরও একটু সতর্ক সাবধানভাবে কথা বলা উচিত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন কুফার দিকে। কুফায় যেতে যেতে কারবালার তাফ নামক একটি জায়গায় সেখানে তিনি সেখানে উপস্থিত হতে হতেই তাকে মোটামুটি তিনি আঁচ করে ফেলেছেন যে তার কাছে পত্র মুসলিম বিন আকিল একটি প্রেরণ করেছিলেন, কিন্তু সেই সময় অনেক দেরি হয়ে যায়। মুসলিম বিন আকিল যে পত্রটি লিখেছিল যে কুফাবাসী কথা দিয়ে কথা রাখে নাই, পাশাপাশি এদিকে এই অবস্থা তিনি জানিয়ে দেয় মুসলিম বিন আকিল, কিন্তু সেটা খুব দেরি হয়ে যায়। কারবালার তফ নামক জায়গায় ওমর বিন সাদ নামে এক সেনাপতি, মূলত সেনা প্রধান হিসেবে ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, এবং তার সহচর হিসেবে ছিল ওমর বিন সাদ, শিমর বিন জিলজাওশান, যাকে আমরা শিমার বলে চিনি। তারা তাকে আটক করে। আটক করার পর, সংক্ষেপে বলছি, আটক করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলে যে দেখো, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, প্রবাসী আমার হাতে বাইয়াত নিতে চাই। বিষয়গুলো জানানোর পর বলে যে তোমার ইয়াজিদের বাইয়াত নয়, এখন যে আমাদের যিনি গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ, অনেকে এই বিষয়টি আসলে বুঝে না যে এই জায়গাটায় কি ঘটেছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ নিজে উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইয়াত নিতে বলছিল। এদিকে একটি রাজনৈতিক মারপ্যাচ আছে ইয়াজিদের কাছে, সেদিকে একটি বড় ধরনের রাজনৈতিক খেলা হয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে বাইয়াত নিয়ে নেয়, ইয়াজিদের চাইতে বড় ক্ষমতাধর হয়ে যাবে উবাইদুল্লাহ বিন জিয়াদ, এবং সেটি তাকে বোঝায় ওমর বিন সাদ। তারা বুঝায় যে আপনি তাকে আপনার হাতে বাইয়াত নিতে বলবেন, যে আমরা উবাইদুল্লাহ বিন জিয়াদকে আমাদের নেতা খলিফা হিসেবে গ্রহণ করেছি। এটি একটা বড় ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা বড় ধরনের সমস্যা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যদি বাইয়াত নিতেই হয়, আমি বাইয়াত নিব ইয়াজিদের হাতে, যা আমি নিব না। প্রথম কথা, আমি নিব না। 3টি শর্ত জুড়ে দেয়, আমাকে হয় উবাইদুল্লাহ বিন জিয়াদের মুখোমুখি করে দাও, তার কাছে আমাকে নিয়ে যাও, নতুবা আমাকে আমার মক্কা মদিনায় হিজাজে ফিরে যেতে দাও, নতুবা আমাদেরকে মুসলিমদের কোনো ভূখণ্ডে সীমান্তে ছেড়ে দাও, সেখানে আমি মুসলিম ভূখণ্ড পাহারা দিয়ে আমি আমার বাকি জীবন পাড়ি দিয়ে দিব। এবং তিনি তার পরিবারের আহলে বাইতের 17 জন সহ 70 জনের মতন মানুষকে নিয়ে সেখানে রওনা হয়েছিলেন, যার মধ্যে দুগ্ধপোষ্য অনেক শিশু বাচ্চাও ছিল। তো তারা উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার এই সহচররা প্রথমত কয়েকজন, ওইখানে সেনাপতি কয়েকজন ছিল ভালো মানুষ, তারা এই 3টি আপিল শুনে তারা চিন্তা করেছিল যে যাক, এখন আর কোনো সমস্যা হবে না, হয়তোবা একটা মীমাংসার দিকে যাচ্ছে, লোকগুলো ভালো ছিল। কিন্তু আশ্চর্য হবে না, ওমর বিন সাদ সহ শিমর বিন জিলজাওশান তারা উবাইদুল্লাহ বিন জিয়াদকে কান ভারী করে
যে না, তাকে এই সুযোগ দেওয়া হবে না, তাকে এদিকে হয় আপনার বর্ষতা স্বীকার করতে হবে, নতুবা আপনি আল বিদায়া ওয়ান নিহায়া দেখতে পারেন, আবু মুসনাফ ইবনে ইয়াহিয়ার মাকতালুল হোসেন গ্রন্থগুলোতে একেবারে স্পষ্ট ভাবে লেখা আছে। আমি আপনাদেরকে সহজ ভাষায় বলছি, যাতে জনসাধারণ সবাই বুঝতে পারে। সেখানে এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ একটি মারাত্মক কথা বলে যে এখন আমাদের আমাদের নখগুলো তাদের পত্রের ভিতরে ঢুকে গেছে, আর এখন তারা সূরাহার কথা বলছে। সেই সুযোগ আর নাই, তাদেরকে যুদ্ধ করতে হবে, যুদ্ধের মাধ্যমে হয় বাইয়াত নিতে হবে, না হলে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। তো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি মুসলিমদের বীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আর এই নরপিশাচের হাতে বাইয়াত নিতে তিনি নেন। মাঝখানে একবার কারবালা পর্যন্ত পৌঁছার পূর্বে, এই ঘটনাটিও বলে রাখা উচিত, কারবালা পর্যন্ত পৌঁছার পূর্বে তারা খবর পায় যে আসলেই মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। তখন তার যে আহলে বাইত, তার যে পরিবার, এই পরিবারের ভিতরে মুসলিম বিন আকিলের ছেলেরাও ছিল। আসলে আহলে বাইতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অনেক সদস্য ছিল। তিনি একবার চিন্তা করেছেন যে আমি মক্কা মদিনায় আবার ফিরে যাব, এর কথাটি পরামর্শ করে। তখন মুসলিম বিন আকিলের দুই সন্তান ছেলেরা এটা মেনে নেয় না, যে না, তারা আমার পিতাকে যেহেতু হত্যা করেছে, আমরা ফিরে যাব না। পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তারা, এবং তারা চিন্তা করেছিল যে আমার পিতা মুসলিম বিন আকিল অত ফেমাস, অত পরিচিত ব্যক্তি না, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় না, অবশ্যই বড় না, সেই সাম্রাজ্যের সবচেয়ে বড় নামই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা চলে আর কি, এত বড় ব্যক্তিত্ব ছিল। তিনি গেলে হয়তোবা কুফাবাসী ইরাকিরা সাহায্যে এগিয়ে আসবে এবং পিতার হত্যার প্রতিশোধ নেওয়া হবে এবং ইয়াজিদকে হটানো যাবে, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে হটানো যাবে। এই কথা চিন্তা করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে না, আর এখন আমাদের ফিরে যাওয়াটাও উচিত হবে না, আর আমি যদি ফিরে যাইও, মুসলিম বিন আকিলের যে দুই সন্তান তারা ফিরে যাবে না, একেবারে বেঁকেই বসেছে। আপনারা মোহাম্মদ বিন আব্দুল হাদি আশ-শাইবানী বইটি পড়লে ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবেন। তখন মুসলিম বিন আকিলের ছেলেদের কথা শুনে তিনি তাফের দিকে, কুফার দিকে রওনা দিলেন। কুফার দিকে তো গেলেন, কুফার দিকে যাওয়ার পর ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী তাকে ঘিরে ফেললেন। ওই আমরা আগে বলেছি যে কুফায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরা হয় এবং তাকে যুদ্ধের জন্য বাধ্য করা হয় যে যুদ্ধ করা হয়। যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র আহলে বাইত বীর দর্পে যুদ্ধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি এক পর্যায়ে তাকে হত্যা করা হয়। তাকে হত্যা করে মূলত তার গর্দান থেকে কল্লাটা আলাদা করে হত্যাকারী সিনান বিন আনাস আন-নাখি তিনি হত্যা করে এই নরপিশাচ, এবং তাকে বর্ষা দ্বারা আঘাত করে। বিষয়গুলো শিমার বিন জিলজাওশান, যাকে আমরা শিমার নামে চিনি, ওমর ইবনে সাদ, তাকে এভাবে আর কি তারা হত্যা করে। সেই জায়গায় একটি গ্রুপ ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষে ছিল, মানে ইয়াজিদের বাহিনীর পক্ষে ছিল এমন একটি দল। সেই সময় তাদের দল ত্যাগ করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ময়দানে দাঁড়িয়ে বলছে, তোমরা আমাকে ডেকেছিলে, তোমরা সাহায্য করবে বলেছিলে, তোমরা বাইয়াত নেবে বলেছিলে, তোমরা আমাকে ডেকেছো এই পত্র দিয়ে আমার ভাইকে তোমরা হত্যা করবে, তোমরা কি আমাদের সাহায্যে আসবে না? সেই সময় ক্ষুদ্র একটি দল, বলা হয়ে থাকে 70-60-70 জন, 30-40 জনের একটি দল সেই সময় তাদের সাহায্যে এগিয়ে আসে, যাদেরকে বলা হয় জাইশুত তাওয়াবিন, তওবাকারীদের একটি দল। স্বল্প কিছু তারা তাদের সাহায্যে এগিয়ে আসে এবং সেই কারবালার ময়দানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে দুগ্ধপোষ্য একটি শিশু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের একজন শিশু হত্যা হয়। তার নাম হলো, মূলত শিয়ারা তাকে বলে থাকে আলী আসগর, মূলত তার নাম আলী আসগর না, তিনি আলী আকবর, যাকে জয়নুল আবিদিনও বলা হয়ে থাকে। আলী আকবর তার নাম। তাকে একেবারে কোলের শিশুকে হত্যা করা হয়। এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। তারপর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাথা নিয়েও আপনার আছে অনেক ধরনের সারা সাহিত্যিক ঐতিহাসিকরা বিভিন্ন ধরনের ইতিহাস রচনা করেছে। কেউ কেউ বলেছে, আচ্ছা প্রথম কথা হলো ইয়াজিদ কি দায়মুক্ত কিনা, এটি একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। ইয়াজিদ দায়মুক্ত না ভাই। ইয়াজিদ দায়মুক্ত হতো যদি ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তিনি কঠোর থেকে কঠোর শাস্তি দিত। হ্যাঁ, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তিনি কিছু করেনি। ওবায়দুল্লাহ বিন জিয়াদকে, শিমর বিন জিলজাওশান যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কাউকে হত্যা তো দূরে কথা, তাদের শোকজ করারও কোনো ইতিহাস নাই। ইমাম ইবনে তাইমিয়া তার মিনহাজুস সুন্নাহ স্পষ্ট উল্লেখ করছে ইয়াজিদ দায়মুক্ত না। এত নরম কথা তার ব্যাপারে বলা যাবে না। অনেকে রহিমাহুল্লাহ বলে, আশ্চর্য হতে হয়। আমরা আহলে বাইতের পক্ষে, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, অবশ্যই তার
হত্যার চাইতে বড় বেদনাদায়ক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সালাতে হত্যা করা হয়েছে, তার চাইতে আরো বেশি কষ্টকর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যায় আমরা ব্যথিত, অবশ্যই আমরা ব্যথিত। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তার হত্যার চাইতে কোনো অংশে কম কষ্টকর হত্যা উসমান হত্যা না। উসমান হত্যা অনেক বড় বিষয়। কোরআন তেলাওয়াত অবস্থায় বাগেরা তাকে হত্যা করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার চাইতেও বড় বেদনাদায়ক কষ্টকর হত্যা তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা। আবুল উলুম মাজুসি তাকে হত্যা করে। একটা বিষয় একটু জানার ছিল, সেটা হলো যে একটা বিষয় জানার ছিল। না না, জি, শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না আমাকে? হ্যালো, শোনা যাচ্ছে না আমাকে? শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমাকে শোনা যাচ্ছে। তাহলে চলো। না আমি বলছিলাম জাস্ট একটা বিষয়ের মাঝে একটু অ্যাড করা, সেটা হলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষয়টা আপনি বললেন যে তার হত্যার বিষয়টা কোরআন তেলাওয়াতে মাঝে তাকে হত্যা করা হলো, নিঃসন্দেহে একটা মর্মান্তিক ঘটনা। কিন্তু এর পূর্বের আরেকটা ঘটনা আছে যে আমরা জানি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিন পানি শোনা যাচ্ছে না আসলে। আচ্ছা, তাহলে কি আমার এখান থেকে, আচ্ছা সম্মানিত দর্শক যদি কমেন্ট করেন, বোধহয় একটু কমেন্ট করবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা। কেউ একটু যদি কমেন্ট করেন। আচ্ছা, আমি তো ঠিক দেখছি। আমাকে শোনা যাচ্ছে ভাই? আপনাকে শোনা যাচ্ছে। আমি শুধু এতটুকু শুনলাম যে আপনাকে, হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে। তাহলে আর বাকিটা শুনতে পাচ্ছেন না? এখন শুনতে, আচ্ছা আচ্ছা, অল্প শব্দ আসছে। যাই হোক, অল্প শব্দ আসছে। জি বলেন ভাই, বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, না আমি বলছিলাম যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার জানা মতে 3 মাস পানিবন্ধ অবস্থায় রাখা হয়েছিল। 3 মাস। জি জি জি, অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এই অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আমরা শুধু পানির বিষয়টা, যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিষয়টা অবশ্যই মর্মান্তিক, আমাদের অন্তর থেকে রক্তক্ষরণ হয়, এটা তো আমরা জানি। 3 দিন পানি বন্ধ করে রাখা হয়েছিল, এই বিষয়টা আমরা জানি, আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আরো মর্মান্তিক, তার যেটা এই যে বাহারে রুম, যেটা কুয়াটা যে খরিদ করে দিলেন, তিনি সেখান থেকে পর্যন্ত পানি পান করতে পারেন না। 3 মাস তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। এই ইতিহাস কিন্তু আমাদেরকে জানতে দেয় না। যে আপনি বলেন, আমি ইন্টারফেয়ার করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনার ওখানে একটু কোনো প্রবলেম হচ্ছে আমার কথা, আপনি বলেন। জি ভাই, শোনা যাচ্ছে আমাকে না? জি জি বলেন, আপনি বলেন। শোনা যাচ্ছে ভাই? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি যতটুকু বুঝতে পারছি, আপনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাটিও যে হৃদয় বিদারক, আরো বেশি হৃদয় বিদারক, আপনি সেটাই বোঝাতে চাইছেন। আমিও সেটাই আলহামদুলিল্লাহ বোঝাতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাটাও আসলে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাও আসলে ইসলামের ইতিহাসে কম বেদনাদায়ক নয়। কিন্তু তারা আসলে মূলত কয়েকটি রাজনৈতিক ইস্যুর কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে ইসলামের মূল হত্যা অথবা সত্য মিথ্যার মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে। আসলে ইয়াজিদ দায়মুক্ত নয়। আমরা যেটা বলতে চাচ্ছিলাম, ইয়াজিদ এর বিচার করেনি। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, আহলে বাইতের পক্ষে। আচ্ছা, এই বিষয়ে কিছু ভুল বোঝাবুঝি এবং কিছু ভুল তথ্য মানুষকে দেওয়া হয়, বিশেষ করে যুগে যুগে যারা ব্যক্তি পূজারী, কবর পূজারী, মাজার পূজারী, তারা সব যুগেই ছিল। আপনি আরবে যে কবর পূজারী নেই, আপনি সেটা বলতে পারবেন। কেননা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাথাকে নিয়ে কি পরিমাণ রাজনীতি এবং কি পরিমাণ ভুল তথ্য এবং মানুষকে মুশরিক বানানোর পায়তারা হয়েছে, আপনি বেশি নয়, ডক্টর গালিব স্যারের আশুরা মুহররম বইটিও যদি পড়েন তাহলে সেখানেও দেখতে পারবেন। তিনি তুলে ধরেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কোথায়। কারবালায় তার মাথা কর্তন করা হয়, হত্যা করে তার মাথা থেকে, তার দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করা হয়। এই মাথা একদল বলে কারবালাতে আছে, দেখবেন কারবালাতে বিশাল মাজার করা হয়েছে। একদল বলে আসকালানে, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যে অঞ্চলের, আসকালানে তার মাথা রয়েছে, সেখানেও বিশাল মাজার করা হয়েছে। অনেকে বলে তার মাথা রাক্কায় রয়েছে, সেখানেও বিশাল মাজার করা হয়েছে। একদল মিশরের কায়রোতে, আপনি আজ যদি দেখবেন যে হুসাইন রাদিয়াল্লাহু
মসজিদুর রাস নামে একটি মসজিদ সম্ভবত আছে, আমি যতটুকু নামটা মনে আছে, যে মাথার মসজিদ, সেই নামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথার নামে তারা বলেছে। আরেক দল বলেছে এটি যারা মুহাক্কিক, যারা তারিখের গবেষক, ইতিহাসের গবেষক, তারা বলছে সর্বশেষ যে মঠটি মদিনায় তার মাথা রয়েছে, তার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবরের পাশে তার মাথাকে দাফন করা হয়। এই মঠটিকে অনেকে প্রায়োরিটি দিয়েছে। আর আহলে বাইতের যে 70 জন যারা সেই কারবালার প্রান্তরে নিহত হয়, তাদেরকে কারবালাতেই দাফন করা হয়, কিন্তু কোথায় দাফন করা হয় সেই জায়গাটি কোন চিহ্ন দিয়ে মুখতার তাদের সেই গোত্রের লোকেরা সেখানে তাদেরকে দাফন করে। এখন এই হলো অবস্থা। এরপর অনেকে সেদিকে যারা মানুষের মাঝে ভুল তথ্য, ভাই আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আমি হয়তো বুঝতে পারবো আপনি কিছু যদি মানে আমার দৃষ্টি আকর্ষণ করেন, কারণ আমি আপনাকে শুনতে পাচ্ছি। তো সেই সময় অনেক মানুষের মধ্যে মিসকনসেপ্ট, এখন শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ, এখন আপনি যা করতে পারেন। তো সেই সময় কিছু ভুল কুসংস্কার, মিথ্যা কথা ইতিহাসের গ্রন্থে লিপিবদ্ধ হয়। অনেকে বলে সেই দিন, মিথ্যা কথা একেবারে আমি বলে নিচ্ছি, মিথ্যা কথা, সেদিন নাকি রক্তের বৃষ্টি হয়েছিল আসমান, বুঝেই যাচ্ছে কত বড় একটা ডাহা মিথ্যা কথা। তারপর অনেকে বলে থাকে সেই কারবালার ময়দানের যে পাথর চাপানো হয়েছে, আবু মিখনাফ লুত ইবনে ইয়াহিয়া, ডক্টর মোহাম্মদ বিন আব্দুল হাদি আশ-শাইবানি, তারিখে দিমাশকের ইবনে আসাকির, তারা এই বিষয়গুলো আল বিদায়া ওয়ান নিহাতেও উল্লেখ করা হয়েছে, যে তারা বলছে যে যেই পাথর চাপানো হয় সেই পাথরের নিচেই নাকি রক্ত দেখা যেত, সেই দিন সূর্য গ্রহণ হয়ে গিয়েছিল, এরকম বিষয় তারা উল্লেখ করে, যেগুলোর কোনো ভিত্তি নেই। শিয়াদের আকীদা, ইসনে আশারি শিয়া যারা 12 ইমামে বিশ্বাসী, তাদের ইমামদের নাম আপনাদের জেনে রাখা উচিত। তারা ইমাম হিসেবে সর্বপ্রথম ধরে রাখে, তারা আবার মনেও করে যে এই 12 ইমাম, যে 12 ইমামকে তারা বিশ্বাস করে, এই 12 ইমাম হলো এই জমিনের মালিক। তারা এই নাউজুবিল্লাহ, তারা এই বিশ্বাস করে যে 12 ইমাম এই জমিনের মালিক। প্রথম ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ ইমাম জয়নুল আবেদিন, পঞ্চম ইমাম মুহাম্মদ আল বাকির, ষষ্ঠ ইমাম জাফর আস-সাদিক, সপ্তম ইমাম মুসা আল কাজিম, অষ্টম ইমাম আলী রেজা, নবম ইমাম মুহাম্মদ আত-তাকি, দশম ইমাম আলী আন-নাকি, 11তম ইমাম হলো আলী হাসান আল আসকারি, এবং 12তম ইমাম যার অপেক্ষায় তারা এখনো আছে। অনেক জায়গায় আমাদের শাইখরা বলেও থাকে, অনেক সম্মানিত শাইখরা বলে থাকে তাদের অনেকের সাথে, নট সবাই কিন্তু অনেকের সাথে ইহুদিদের অনেকটা মিল আছে। আমি গত বছর খুব শক্ত কথা বলেছি, এখন আর এরকম বলতে চাচ্ছি না, কিন্তু আসলে কিছু কিছু জায়গায় অবশ্যই তাদের ইহুদিদের সাথে মিল রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া ও এমনটি বলেছেন যে ইমাম ইবনে তাইমিয়াকে প্রত্যেক বাতিলপন্থী ভয় করে, এই কারণে যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছে যে ইহুদিদের দুইটি সন্তান, একটা হলো খারেজি আর একটি হলো শিয়া। কি কারণে শিয়াদের সাথে মিল আছে ইহুদিদের? এই 12তম ইমামের অপেক্ষায় তারা আছে। সুন্নিরা আছি ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদির আগমনের অপেক্ষায়, তারা আছে মাহদি আল মুনতাজারের অপেক্ষায়, ইহুদিরা অপেক্ষা আছে কানা দাজ্জালের অপেক্ষায়। আমরা ইহুদিদের নিয়ে যেই দিন বলবো ইনশাআল্লাহ, সেই দিন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তারা আজও গাড়ি ঘোড়া নিয়ে যে আপনার ইস্পাহানের একটি জায়গা অপেক্ষা করে, তাদের 12তম ইমাম মাহদি আল মুনতাজার আসবে, তাকে নিয়ে তারা পৃথিবী বিজয় করবে, এরকম চিন্তা ভাবনা তাদের। জঘন্যতম কিছু আকীদা তারা খুব বেশি তাকিয়া করে। আপনারা জানেন কিনা, বাংলাদেশের যারা বর্তমান শিয়া আছে তারা একটু মানে খুব, তাদের নীতি একটা, যে মুখে একটা হৃদয়ে আরেকটা, এটাকে বলা হয় তাকিয়া নীতি। এই নীতিতে তারা বিশ্বাসী। তারা আশ্চর্য হবেন, তাদের কিতাবিতে ফুরুউল কাফিতে উল্লেখিত আছে 3 জন সাহাবী ব্যতীত প্রত্যেক সাহাবীকে তারা কাফের মনে করে। নাউযুবিল্লাহ। মিকদাদ বিন আসওয়াদ, আবু জার গেফারি, সালমান ফার্সি, এই 3 জন সাহাবী ব্যতীত, আর কয়েকজন আছে বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়, এই 3, 4 জন, 5 জন, 10 জন সাহাবী ব্যতীত প্রত্যেক সাহাবী কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কি কারণে জানেন? আমাদের বিভিন্ন শাইখরা এই বিষয়টি সুন্দর হয় বলে, আসমানে ভুল করেছে জিব্রাইল, জমিনে ভুল করেছে উমা। আসমানে জিব্রাইল কি ভুল করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়ে প্রেরণ করেছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আপনারা কাফি গ্রন্থগুলো যেগুলো একেবারে আছে সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো পাবেন। এবং তারা বলেও থাকে যে কুরআন নিয়ে আসার কথা ছিল আলীর কাছে, চলে এসেছে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে ভালো কথা, তারাও মেনে নিয়েছে কোনোভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বাইয়াত নেওয়ার কথা ছিল আলীর হাতে। ওমর কেন আবু বকরের হাতে বাইয়াত নিল এবং সমস্ত সাহাবী আলীর হাতে বাইয়াত না নিয়ে আবু বকরের হাতে বাইয়াত নিল? এই কারণে সমস্ত সাহাবীও কাফের। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো তারা আগে থেকেই একেবারে করে রেখেছে। তো তারা এই তিনজন সাহাবী, কয়েকজন সাহাবী ব্যতীত প্রত্যেক সাহাবীকে তারা কাফের। আশ্চর্য হবে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মূলত এই বিষয়টি উল্লেখ করছে যে পৃথিবীতে প্রত্যেক জাতি আপনি যদি দেখেন, ঈসা আলাইহিস সালাম এর সঙ্গী সাথীদেরকে খ্রিস্টানরা কত বেশি ভালোবাসে, কত বেশি ভালোবাসে। কুরআনে তাদের কথাই চলে আসে আল হাওয়ারিয়িন, হাওয়ারি। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে ইহুদিরা কত ভালোবাসে। আপনি হিন্দুদেরকে যদি দেখেন, রামের সাথে যারা আছে, কৃষ্ণর সাথে যারা আছে, তাদেরকে তারা কত ভালোবাসে। হনুমানের সাথে যারা ছিল তাদেরকে তারা কত ভালোবাসে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে, এই একমাত্র শিয়া জাতি যারা তাদের নবী সঙ্গী সাথীদেরকে উঠতে বসতে চলতে ফিরতে গালি দেয়। তাদের অত্যন্ত জঘন্য, প্রত্যেকের না কিন্তু রাফিদি শিয়া যারা, তাদের এই ভয়াবহ ইসনা আশারি শিয়াদের প্রায় ভয়াবহ কিছু আকীদা বিশ্বাস আছে। তারা আশুরার দিন বিখ্যাত এইগুলা এখন বাংলাদেশে করতে পারে না, কারণ তারা সুন্নি প্রধান দেশ। বিশেষ করে আপনি যদি ইরানের রাফিদি শিয়াদেরকে দেখেন, তাহলে তারা আকীদাতান অত্যন্ত জঘন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা অনেক ভয়াবহ অপবাদ দেয়, যেগুলো আমরা মুখে বলতেও, আপনি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, তারা এত ভয়াবহ অপবাদ দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা, যা আশ্চর্য হবেন, আমার আলহামদুলিল্লাহ সময় মতো মনে পড়লো, তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীকে তারা ইরাকে তার মাজার তৈরি করেছে এবং সেই মাজারের উপরে লিখে রেখেছে বাবা সুজাউদ্দিন, দ্বীনের মহাবীর। এক অমুসলিমকে তারা দ্বীনের মহাবীর বলছে। ফেরোজ আবুল উলুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারী ছিলেন ফেরোজ আবুল উলু। ওস্তাদ শুনতে পাচ্ছি না। আচ্ছা শুনতে পাচ্ছি না, বলেন আপনি বলেন। আচ্ছা আপনি বলেন। তো আচ্ছা বলেন, আপনি বলেন। তাকে বলা হচ্ছে বাবা সুজাউদ্দিন। হ্যাঁ, এইভাবে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীকেও তারা এইভাবে সুজাউদ্দিন উপাধি দিচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু, কিছুদিন আগেও একটি ভিডিও ক্লিপ আমরা দেখছিলাম, হৃদয় রক্তক্ষরণ হচ্ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিন তারা মনে রেখেছে এবং সেই দিন তারা কেক কাটে, ইরানের রাফিজি শিয়ারা, আপনি হয়তো ওই ভিডিওটি দেখেছেন। এবং তারা সেই কেকের ভিতরে তো লিখিয়ে রেখেছে এবং মুখেও বলছে, কেক কাটছে এবং বলছে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, আজকের দিনে আয়েশা জাহান্নামে গেছে, আজকের দিনে আয়েশা জাহান্নামে গেছে। তারা সেই দিনকে ঘটা করে আয়োজন করে পালন করে। আলিয়াজুবিল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। সম্মানিত যারা আমাদেরকে শুনছেন, আশুরার অসংখ্য বিদাত আমাদের এই দেশে। আমরা শেষ করে দিচ্ছি, আর বিস্তারিত বলছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তাদের এই ধরনের মন্তব্য। কিন্তু বাংলাদেশের যারা শিয়া আছে, আমি তাদের ইউটিউব চ্যানেল গুলো খুব রিসেন্টলি তাদের বড় বড় যারা মনীষী অথবা আলেম বর্তমান সময়ে, তাদের বক্তব্য শুনছি যে তারা একেবারে ধুয়ে মুছে না করছে যে না, আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এরকম কিছু করি। এখন তাকিয়া নীতিতে তারা বিশ্বাসী। তাদের বইপত্রের মধ্যে একেবারে মুহুর্মুহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনাকারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে ইসলামের প্রথম খলিফা বানিয়েছে 2 নাম্বারি করে, এইরকম অনেক কথা তারা লিখে রেখেছে। কিন্তু তারা এখন মুখে ওই যে তাকিয়া নীতি, মুখে একটা অন্তরে আরেকটা। তো এই সমস্ত বিষয় তারা ঘটিয়েছে। তাজিয়া, আপনি যদি দেখেন ইসলামের মধ্যে নতুন নতুন বিদআতের ক্ষেত্রে শিয়ারা প্রথম 2-3 শ্রেণীর মধ্যে এক শ্রেণী। তারা তাজিয়া তাদের মধ্যে, এবং বলতেই হচ্ছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। হ্যাঁ, তাজিয়া মিছিল এবং জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এবং এসো হে বৈশাখ এসো এসো, এই রেলি, এই তাদের মধ্যে সমগোত্রীয় প্রত্যেকটা বিদআহ, এগুলো সব প্রত্যেকটাই বিদআহ। মুসলিম নামধারী মানুষ সেই করছে, এগুলো প্রত্যেকটাই বিদআহ। দ্বীন ইসলামের মধ্যে এই সমস্ত কাজের কোনো অস্তিত্ব নেই। দ্বিতীয়ত, আমি নিজ চোখে যেগুলো দেখেছি, আমরা তো পুরাতন ঢাকার মানুষ, আমাদের কাছেই হোসনি দালান, আমাদের সামনেই ইমামবাড়া, এবং আমাদের এই সমস্ত অঞ্চলে শিয়া মতাবলম্বী অনেক মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। তাদের আমরা নিজ চোখেই দেখি তাদের কিছু শিরকি কর্মকাণ্ড। তারা একটি, ওটাকে কি বলে, আর্টিফিশিয়াল কবর নির্মাণ করে।
কালো কাপড় দিয়ে ঢেকে কবর নির্মাণ করে এবং সেই কবরকে তারা নিয়ে যায়, যে যাত্রাপথে তো তারা বুক চাপড়াতে থাকেই, এবং তারা সেই কবরের নিচ দিয়ে প্রবেশ করে ওই দিক দিয়ে যায়। যেমন ভাবে আমাদের পার্শ্ববর্তী ধর্মাবলম্বী হিন্দুরা মূর্তির নিচে মূর্তিতে সিজদা করে, যেমন ভাবে রিজভী কবর পূজারীরা কবরে সিজদা করে, ঠিক তেমনি ভাবে এই শিয়ারা, মূলত তাদের কাছ থেকে এগুলো এসেছে। শিয়ারা এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর নির্মাণ করে, কবরের নিচ দিয়ে প্রবেশ করে এবং ইয়া হোসেন ইয়া হোসেন বলতে থাকে। তাদের আরো একটি বিদাতের মধ্যে এটি যে তারা একটি ঘোড়া নিয়ে আসে, কারবালার ময়দানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘোড়া, তার একটি প্রতীকী ঘোড়া নিয়ে এসে তাকে দুধ দিয়ে গোসল করায়, সেই দুধ তারা আবার পানও করে। মানুষকে পান করানোর মাধ্যমে তাদের মাকসাদ এটা থাকে যে এই দুধ পানের মাধ্যমে তাদের অনেক দুরারোগ্য ব্যাধি থেকে তারা মুক্তি পাবে, নাউজুবিল্লাহ, এরকম চিন্তা ভাবনা। আর শিরকের ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজেই বলছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী আপনি যদি নিজে শিরক করেন আপনার আমলগুলোকে বরবাদ করে দেওয়া হবে। তো এই বিদআহ অথবা দিনের মধ্যে শিরক, কিছু বিদআহ কুসংস্কার তারা পালন করে। তার মধ্যে আরেকটা হলো রক্তাক্ত হওয়া, এটা সবাই কম বেশি জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লাইসা মিন্না মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআওয়া বিদাওয়াতিল জাহিলিয়া, তারা আমার অন্তর্ভুক্তই নয়। লাইসা মিন্না, তারা আমার অন্তর্ভুক্তই নয় যারা বুক চাপড়ায়, জামা ছিঁড়ে, শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, জাহিলি যুগের দাওয়াত, জাহিলি যুগের বিষয়ের দিকে মানুষকে ডাকে, তারা আমার অন্তর্ভুক্তই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্পষ্ট ভাষায় বলে দেয়। তারা নিজেদেরকে নবীর উম্মত যদি বলে থাকে তাহলে কোথায় এই কথা হাদিস আর তারা কোথায় আছে? তাদের একটি বড় ধরনের আকীদা বিশ্বাস হলো এই দিনে আশুরার দিনে রূহ গুলোকে একত্রিত করা হয়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমাদের বিদআতি যারা শবে বরাত পালন করে তাদেরও আকীদা বিশ্বাস শবে বরাতের দিন মানুষের রূহ গুলোকে একত্রিত করা হয়, সেই দিন নাজাত দেওয়া হয়, এই ধরনের কিছু চিন্তা ভাবনা তাদের আছে, রূহ গুলোকে একত্রিত করা হয়। আপনি শিয়াদের গ্রন্থগুলো দেখলেও বুঝতে পারবেন আশুরার দিন রূহ গুলোকে একত্রিত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে পবিত্র কুরআন সূরা মুমিনুন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, যখন মানুষের জান কবজ করা হয় অথবা মৃত্যু শয্যায় শায়িত থাকে তখন মানুষ বলতে থাকে যে রব্বিরজিউন, হে রব আমাকে ফিরে যেতে দিন, লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাক, আমি যেই ভালো কাজগুলোকে রেখে এসেছি দুনিয়ার জীবনে সেই ভালো কাজগুলো যেন আমি আল্লাহ করে আসতে পারি, আপনি আমাদেরকে একটু অবকাশ দিন। তখন তাকে বলা হয় কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনো নয়, তাদেরকে আর সেই সুযোগ দেওয়া হয় না। আল্লাহ নিজেই সরাসরি বলে দিচ্ছে। আচ্ছা, তাদের মানে আমাদের মধ্যে শিয়াদের অনেক কালচার প্রবেশ করেছে। আমি একটু মানে সহজ ভাষায় বলছি, দেখুন এখনো আমাদের সমাজে অনেকে, আমি নিজেও অনেক মানুষকে দেখেছি এক সময়, যে তারা বলে যে কোনো ভারী জিনিস উঠাতে নিয়ে তারা বলবে ইয়া আলী মাদাদ, আপনিও হয়তো বা শুনেছেন। আরেক শ্রেণী আছে তারা বলে ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মানে আল্লাহ কেও ডাকছে, রসুল কেও ডাকছে, আলী কেও ডাকছে, হাসান কেও ডাকছে, তো ডাকতে হবে, সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে, অবশ্যই আল্লাহর কাছে। ইয়া আলী মাদাদ, ইয়া হোসেন মাদাদ, এগুলো বলা যাবে না। এবং কবর পূজারীদের সাথে এই জায়গাটাও তাদের মিল আছে। আমি বিস্তারিত বলছি না। কবর পূজারী যারা কবর কেন্দ্রিক দিন ইসলামকে বানিয়ে নিয়েছে তারাও আপনারা শুনবেন প্রায় বলে থাকে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, হ্যাঁ, নবীর ধন খাজারে দিয়া খাজা শুয়ে আছে আসবে, কি কথাগুলো তারা বলতে থাকে। এই ঠিক একই অবস্থায় শিয়ারাও তারা তাদের ইমামের কাছে চায়, তারা মনে করে যে তাদের ইমামরা তাদেরকে দিতে পারে, এরকম চিন্তা ভাবনা আছে। এই দিন আমাদের মুসলিম মানুষের অনেকে ওই দিন আমাদের ডক্টর শহীদুল্লাহ খান মাদানী উস্তাদ যে বলে গেলেন যে আমাদের মুসলিম সমাজে এই রসম রেওয়াজটি এখনো আছে যে মুহররম মাসে অনেকে বিবাহ করতে চায়। কেউ যদি মনে করে যে মুহররম শোকের মাস, এই মাসে বিবাহ করা যাবে না, তাহলে সেটা সুস্পষ্ট বিদআহ, এরকম কোন কথা দিন ইসলাম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ হয়ে গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় মৃত্যুবরণেরও 50 বছর পূর্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন, 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটেছে, 50 বছর আগে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন পরিপূর্ণ হয়ে গেছে। দিনে আর নতুন কোন বিষয় সংযোজন করা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ করে দিয়ে গেছে। কেউ যদি দিনের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিয়ে গেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন,
যে ব্যক্তি এমন কোনো কাজ করবে, এমন কোনো কথা বলবে যে কথা আমি বলিনি, অথবা যে এমন কাজ করবে যেটা আমি করিনি, তাহলে সেটা প্রত্যাখ্যাত, বাতিল, বিদআহ হবে। অনেকে মনে করে এই মাসে, আশ্চর্য, এই মাসে বিবাহ করা যাবে না। অনেকে মুহররমে, এই মুহররম মাসে আশুরার দিন ভালো রান্না বাড়া করে না। আপনি আশ্চর্য হবেন, তারা নিজেদেরকে সুন্নি পরিচয় দেয়। আকীদা কোথায়? মানুষের দিনের আকীদা, ইসলাম সম্পর্কে জ্ঞান এতটা নিম্ন পর্যায়ে, তারা সেই দিন আশ্চর্য হবেন খাটে ঘুমায় না, তারা সেদিন খাটে ঘুমাবে না, এই তাদের আকীদা। আরামায়েশ করা যাবে না, আশ্চর্য হতে হয়। এই প্রত্যেকটা জিনিস বিদআহ। এই প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তাদের কয়েকটি বিশ্বাস, জঘন্য বিশ্বাস, সেটা হলো বাদআ। তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস আগে একটা চিন্তা করেছে, পরে আল্লাহ রাব্বুল আলামিন মনে করেছে না, এটা মনে হয় ঠিক হয়নি, ভুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নাকি এরকম চিন্তা করে। তাদের কিতাবগুলো দেখে। দ্বিতীয়ত, তাদের বড় ভয়াবহ আরেকটি নীতি আমরা আগেই বলেছি, তাকিয়া নীতি। তারা মুখে বলে একটা, অন্তরে রাখে আরেকটা। আপনি তাদের সাথে কথা বললে বুঝতেও পারবেন না যে আপনাকে সে, এই যে আল কুফি লা ইউফি, কুফির এই কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে পত্র দিয়ে নিয়ে গেল, আজকে তারা কোথায়? এই যে বুক চাপড়াচ্ছে, শতাব্দী, হাজার বছর ব্যাপী বুক চাপড়াচ্ছে, অথচ যেই জায়গায় রক্ত ঝরানো উচিত ছিল সেই জায়গায় তারা রক্ত ঝরায়নি। আমি আমার বক্তব্যের একেবারে সারাংশে চলে এসেছি। সালেহ আল খাররাশি, সুলাইমান বিন সালেহ আল খাররাশি রাহিমাহুল্লাহ অসাধারণ কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছেন। তার মধ্যে একটি হলো, কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়, সেই ব্যক্তি অবশ্যই ঈসা আলাইহিস সালামকেও মানলো, মূসা আলাইহিস সালামকেও মানলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মানলো। কেউ যদি আহলে সুন্নাহ ওয়াল জামা হলো, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানলো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মানলো, তিনি আবু বকর, ওমর, ওসমান, আলী, আয়েশা সবাইকেই মানলো। বুঝতে পেরেছেন আশা করি। একজন, এদিকে চেইন অফ কমান্ড, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা মানে উপরের যে দিনগুলো আছে সবগুলোকে মেনে নিয়ে আপনি ইসলাম ধর্ম কবুল করেছেন। আসমানি কিতাবের উপর বিশ্বাস করে আপনি দ্বীন ইসলাম মেনে নিয়েছেন। ঠিক একই ভাবে আপনি যদি আহলে সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত হন, তাহলে আপনি সবাইকে মেনে নিয়েছেন। হাসান, হুসাইন, আবু বকর, ওমর, ওসমান সবার প্রতি আপনার ভালোবাসা আছে, এবং এটি সবচেয়ে ভালো এবং সম্মানিত। আমরা যেটা বলছিলাম, তাদের আরেকটি ভয়াবহ নীতি হলো মুতা বিবাহ। আপনার তারা কন্টাকে বিবাহ করে, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা হওয়া উচিত। তাদের আজও আকীদা বিশ্বাস, তারা কন্টাকে বিবাহ করবে 3 দিন 5 দিন এক সপ্তাহ, এই মুতা বিবাহ তাদের মধ্যে আজও বলবৎ আছে। এরকম হয়তোবা তারা তাকিয়া নীতি অবলম্বনের মাধ্যমে আপনার আমার কাছে এই বিষয়গুলো এখন স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের খবর সবচেয়ে ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। এবং তাদের যে আকীদা বিশ্বাস, যে কুফরি আকীদা তারা লালন করে এবং বিদআর মধ্যে তারা যে আছে, এই কুফরি এবং বিদআহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে, আহলে সুন্নাহ ওয়াল জামাআকে হেফাজত করুন। এবং পৃথিবীতে যত ধরনের ডিজাস্টার, এই বিষয়ে লম্বা আলোচনা করার সময় নেই। মুসলিমদের বাগদাদ পতনের সবচেয়ে বড় হোতা, সবচেয়ে বড় কারিগর এই শিয়ারা। এই, আপনি আশ্চর্য হবেন, এই ভারতীয় উপমহাদেশ, বিষাদ সিন্ধু, কথাগুলো প্রচুর সময়ের ব্যাপারে তো লম্বা সময় আলোচনা করতে পারবো না। তারা বিষাদ সিন্ধু, এই উপমহাদেশে একটা সময় শিয়ারা শাসন করেছে, এবং তারা দ্বীন ইসলামকে বিকৃত করেছে। মানুষের মন মগজে এই হালুয়া রুটি সব প্রত্যেকটা ভয়াবহ জিনিস দ্বীনের নামে তারা প্রবেশ করিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, রব যেন তাদেরকে হেদায়েত দান করেন, এবং আমাদেরকেও কুরআন এবং বিশুদ্ধ হাদিসের বুঝ অনুযায়ী আহলে বাইতকে ভালোবাসার তৌফিক দান করে, সাহাবায়ে কেরামকে ভালোবাসার তৌফিক দান করে। আমাদের প্রত্যেককে এই সালফে সালেহিন, সালাফদের, তারা আমাদের সালাফ, আবু বকর, ওমর, ওসমান, আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, হাসান, হুসাইন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সবাইকে ভালোবাসার তৌফিক দান করে এবং প্রকৃত দ্বীন ইসলামকে মেনে নেওয়ার তৌফিক দান করে। তাদের যে ভয়াবহ আকীদা বিশ্বাস, তারা এখন স্বীকার করে না। তারা এও বলে কুরআনের আয়াত ছিল 17,000। আশ্চর্য হবেন, নাউজুবিল্লাহ। তারা এই 17,000 আয়াতকে কাটছাট করে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটছাট করে এটাকে 6,236টি করেছে। এরকম আরো অসংখ্য ভয়ঙ্কর তাদের আকীদা আছে, যদিও তারা আজ পর্যন্ত ছাপায়নি, সেই সাহসটা করতে পারেনি। এরকম আরো অনেক ভয়ঙ্কর তাদের আকীদা আছে, কিন্তু সবাইকে ঢালাও ভাবে আমি তো ফতোয়া দিচ্ছি না, আমি তো ফতোয়া দেওয়ার যোগ্য না যেটা, কিন্তু তাদেরকে ঢালাও ভাবে কাফের, একেবারে সবাইকে কাফেরও বলা যাবে না, আবার সবাইকে হকপন্থীও বলা যাবে না। তাদের মধ্যে ক্যাটাগরাইজ আছে, তাদের মধ্যে অনেক ফেরকা আছে, ইসনে আশারি শিয়া, জাইদিয়া শিয়া, ইসমাইলিয়া শিয়া,
অনেক ক্যাটাগরি আছে। যারা দিন ইসলাম সাহাবীদের প্রতি ভালোবাসা পোষণ করবে সবচেয়ে কাছাকাছি, তাদেরকে হয়তো আমরা কাফের, কিন্তু যাদের আকীদার ভিতরে কুফরি আছে তাদেরকে কাফের বলতে আমাদের কোনোই দ্বিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আকীদা বিশ্বাস জাতিকে জানার তৌফিক দান করুন। তাদের আকীদা বিশ্বাস সম্পর্কে জাতি সতর্ক যেন হতে পারে। আমাদের আরো বেশি বেশি এই বিষয়ে দাওয়াতি কাজ করতে হবে। পাশাপাশি আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদাকে মানুষের সামনে এক্সপোজ করতে হবে, তুলে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। মুহররম, আশুরার সিয়াম আমরা পালন করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে সিয়াম পালন করেছে কারবালার ঘটনায় আরো 50 বছর পর। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত নয়। আশুরার দিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে নাজাত দিয়েছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করে এবং সবাইকে সিয়াম পালন করার আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুল ত্রুটিগুলো মার্জনা করুন। যা বললাম আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকর প্রত্যেকটা কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং সত্য এবং হক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে যুবকরা শুনছেন তাদেরকে শেষ একটি কথা বলছি, মোবাইলে যারা এই যে ফেসবুকে প্রতিনিয়ত এবং মোবাইলে আমি অনেকে দেখে রিংটোন দিয়ে রাখে যে আহরারান আল খাত্তু হুসাইনি, একটি বালক ছেলে, যুবক ছেলে কালো পতাকা নিয়ে গান বলছে, হ্যাঁ, আহরারান আল খাত্তু হুসাইনি। কথা ঠিক আছে, আল খাত্তু হুসাইনি অর্থ আমরা হুসাইনের সৈনিক। আমরা হুসাইনের সৈনিক হতে চাই। সবার আগে আমরা আবু বকরের সৈনিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। আমরা তারপর আবু বকরের সৈনিক, তারপর ওমরের সৈনিক, তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক, তারপর আমরা হাসান হোসেনের সৈনিক। আমরা তাদেরকে উমর, আবু বকর, ওসমানদেরকে বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে হুসাইনের চিরকালের সৈনিক নই। আমরা আগে ক্যাটাগরাইজ করতে হবে আমরা কার সৈনিক। আমরা যারা এই গান শেয়ার করছি সতর্ক হন, এটা হলো তাদের নিজেদের বানানো গান। তারা এর মাধ্যমে মুসলিম জাতির ভিতরে বোঝাতে যায় ইসলাম কায়েম হয়েছে কারবালায়। ইসলাম কারবালায় কায়েম হয়নি, ইসলাম কায়েম হয়েছে ওই মক্কা মদিনা সব পৃথিবীতেই কায়েম হয়েছে, হবে ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কায়েম হয়েছে। হ্যাঁ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এর মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে দেন। আমাদের কথায় যদি কোনো ভুল থাকে, সেই ভুলটা আমার পক্ষ থেকে, কারো পক্ষ থেকে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে সত্য বস্তুনিষ্ঠ দ্বীন মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ভুল ত্রুটিগুলো মার্জনা করে দিন। অনেক অসুস্থ মানুষ দোয়া চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফা দান করুন। আমাদের পরিচালক আবু আশি ভাই নিজেও অসুস্থ। আমাদের আগে আরেকটি প্রোগ্রাম হওয়ার কথা ছিল, তার অসুস্থতার কারণে আমরা সেই প্রোগ্রামটি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে পরিপূর্ণ শিফা দান করুন, দ্বীনের আরো অনেক বেশি খিদমত করার তৌফিক দান করুন। আমার ভাইয়ের মতন আরো যারা ভাইরা আছেন তাদেরকেও দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, কুরআন এবং বিশুদ্ধ হাদিস মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, প্রিয় দিদি ভাই, আপনি কি এখন আমার কথা শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি, একটু ভাই দাঁড়ান। আচ্ছা, আমার কথা কিন্তু সকলেই শুনতে পাচ্ছে, আমাদের দুইজনের কথাই শুনতে পাচ্ছে সকলেই। হ্যাঁ, তো আপনার ওখানে পৌঁছাচ্ছেন না, যদি না পৌঁছায় তাহলে আমি একটু আর কি একটু সমস্যা হয়ে যাবে। আমার কাছে আপনার কথাগুলো না আসার কারণ হলো আমার মোবাইলে একটু পরপর ফোন আসছিল, এই ফোন আসার পর হয়তো আপনি কন্টিনিউ করেন, আমি আবার লিভ নিয়ে প্রবেশ করছি, অসুবিধা নেই, কন্টিনিউ করেন, লিভ নিয়ে আবার। আচ্ছা, না, আমার দুইটা প্রশ্ন আসছে অডিও ইয়ার থেকে, আপনার দুইটা প্রশ্ন একটু অ্যানসার চাচ্ছি। প্রশ্ন। আচ্ছা বলেন। শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? জি জি, একবার অল্প সাউন্ড আসছে, আপনি বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার একটা প্রশ্ন আসছে আপনার ইটালি থেকে, সোহাগ রহমান ভাই, আমাদের একজন প্রিয় দিনী ভাই, প্রবাসী, ইটালি প্রবাসী। সেই ভাই প্রশ্ন করেছেন যে ওবায়দুল্লাহ বিন জিয়াদের নাক দিয়ে সাপ ঢুকেছিল, এটা একটা ঘটনা আমরা ইতিহাসে পাই, এবং সেই সাপের যে সাপটা ওবায়দুল্লাহ বিন জিয়াদের নাক দিয়ে কোনো সাপ প্রবেশ করেছিল কিনা, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয়, শুনতে পাচ্ছেন না হয়তো আপনার, এর জন্য আমার একটু সমস্যা। আর দ্বিতীয় প্রশ্ন আসছে তানভীর সাজিদ নামে এক ভদ্রলোক, উনি মেসেজ করেছেন ইয়াজিদ সম্পর্কে তাহলে আমাদের কি ধারণা থাকা উচিত। দুটো প্রশ্ন, হ্যাঁ আমি শুনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ওবায়দুল্লাহ বিন জিয়াদের নাক দিয়ে সাপ প্রবেশ করেছিল কিনা এই বিষয়ে আমিও ইতিহাসে পেয়েছি, কিন্তু এটা অত আমি রিসার্চ মানে তাহকিক করতে পারিনি। ঘটনাটা ছিল এমন যে
ওবাইদুল্লাহ বিন জিয়াদ এর কল্লা কর্তন করা হয়, তার নাক দিয়ে সাপ প্রবেশ করে। তাকে যে হত্যা করে তার নাক দিয়ে সাপ প্রবেশ করে। ওমর বিন সাদ নামে আরেকজন, হুর বিন ইয়াজিদ, তারাও মানে তারাও একইভাবে হত্যা হয়, কল্লা তাদের কর্তন করা হয়, তাদেরও নাক দিয়ে সাপ প্রবেশ করে। এরকম একটি চেইন অফ সিলসিলা, একটি চেইন এইভাবে চলে আসে যে তাদের নাক দিয়ে সাপ প্রবেশ করে। এরকম একটি ঘটনা ইতিহাসে লেখা আছে। সত্য মিথ্যা আমি জানি না, আল্লাহ মালুম, সিনিয়র কোন স্কলারকে জিজ্ঞাসা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমাদের ইয়াজিদ সম্পর্কে আমাদের আকিদা বিশ্বাস কি হবে? ইয়াজিদকে আমরা, আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম যেটা বলেছে যে ইয়াজিদকে আমরা কাফেরও বলবো না, ইয়াজিদকে আমরা আবার রহেমাহুল্লাহ বলবো না, আমরা এর মাঝামাঝি থাকবো। কিন্তু ইয়াজিদ দায় মুক্ত ছিল না এবং তিনি ভয়াবহ রকমের দায়ী ছিল, এটাই আমাদের মনে রাখতে হবে। কারণ তিনি ওবাইদুল্লাহ বিন জিয়াদের কোনো বিচার করেনি, শিমরের কোনো বিচার করেনি, হ্যাঁ, তাদের কোনো শিমর বিন জিলজাওশানের কোনো বিচার করেনি, তিনি করেনি। পক্ষান্তরে মনেই হচ্ছিল, আল্লাহ মালুম, পক্ষান্তরে কেন জানি মনেই হচ্ছিল যে যা হয়েছে হয়েছে, থাক, এইগুলা নিয়ে আমার আর বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতে তিনি কেন যেন মনে হচ্ছিল যে আসলে তিনি, আল্লাহ মালুম যে এমনটি কি চাচ্ছিল আল্লাহ জানে, কিন্তু তার হাত দিয়ে এটি ঘটেনি, তার হাত দিয়ে এমনটি ঘটেনি। সেই ক্ষেত্রে আমাদেরকে মাঝামাঝি অবস্থায় থাকতে হবে, তার ব্যাপারে না রহেমাহুল্লাহর প্রশংসা এবং না তাকে কাফের, দোনোটার কোনো, কিন্তু তিনি দায়ী, অবশ্যই তিনি দায়ী। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমাদের পরবর্তীতে আপনারা ইনশাআল্লাহ সংশোধন করবেন। আমরাও আশা করব। সম্মানিত দর্শক শ্রোতা, তানভীর সাজিদ সাহেব, আপনি আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন এবং আমাদের প্রিয় সোহাগ রহমান ভাই সৌদি প্রবাসী, ইটালি প্রবাসী, সেই ভাই প্রশ্ন রেখেছিলেন, আশা করি আপনিও আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। তো অনুষ্ঠান আরো সুন্দর হতো আরো যদি আমার কথাটা আমাদের প্রিয় দিনী ভাইয়ের কাছে একটু পৌঁছতে পারতো, কিন্তু যেহেতু আমরা সকলেই শুনছি, ওখানে ভাইয়ের ওখানে যে ফোন আসছে জন্য উনি বললেন একটু শুনতে সমস্যা হয়ে যাচ্ছে। তো আচ্ছা, যাই হোক, আমাদের প্রিয় দিনী ভাই আবু আয়াতুল্লাহ মোহাম্মদ রবিউল্লাহ হাবিদুল্লাহ, তিনি লিভ নিয়েছেন আমাদের মাছ থেকে, তো অনেকটা সময় দিয়েছেন তিনি আমাদেরকে। আচ্ছা, দেখি আবার আসছেন তিনি। জি জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, এখন শোনা যাচ্ছে স্পষ্ট? স্পষ্ট। জি 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 জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। না, সকলে শুনছে, আমাদের কথা, উভয়ের কথাই শুনছে, কিন্তু আপনাকে আমি বুঝাতে পারি নাই জন্য, এর জন্য আর কি। এর মাঝে এটা বুঝতে পেরেছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিষয়টা একটা আমি করেছিলাম, যে তার যে নিষ্ঠুর হত্যাযজ্ঞ, তার উপরে যে অত্যাচার করা হয়েছিল, এই ইতিহাস কিন্তু আমাদের ভুলে রেখেছে। এই শিয়ারা ইতিহাস জানতে দেয় না, এবং শিয়া প্রেমীরা, যে তিনি তার অর্থ যে পাহাড়ে রোম, যে কুয়াটা এলাকাবাসীর জন্য খরিদ করে উৎসর্গ করে দিলেন, তিনি কতটা নির্মমতায় ভুগেছিলেন যে 3 মাস তাকে পানিবন্দী করে রাখা হয়েছিল, তার কুয়ো থেকেও তাকে পানি পান করতে দেওয়া হয় নাই 3 মাস। এই ইতিহাস আমরা কিন্তু অনেকে জানি না। আমরা 3 দিন পানিবন্দী, একটা বিষয়, জি, মর্মান্তিক বিষয় এটা। আর আরেকটা বিষয়, যে প্রশ্ন বিষয়টা, এটা আপনি শুনতে পারেন। এছাড়া আপনার সম্পূর্ণ আলোচনায় আমরা সকলেই খুব মনোযোগ সহকারে শুনেছি এবং অনেক অজানা আজকে আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো এখানে আরেকটা একটু বিষয়, যদি আপনি আমাকে অনুমতি দেন, আর আপনার যদি সময় থাকে, তাহলে আমি একটু আর কি আমার পক্ষ থেকে উপস্থাপন করবো। প্রশ্ন না, জাস্ট আপনার সাথে আমি, আপনার আছেন বিধায় আমি একটু জনগণকে আর কি, আমাদের জনসাধারণ দিনী ভাইদেরকে বলার একটা সুযোগ পেয়েছি, নচেত কিন্তু এই সুযোগ আল্লাহ আমাকে দিতেন না। আপনি আপনি বেশ কিছু কিতাবাদির কথা বলেছেন যে যদি আমরা মোতালাক করি, ক্রয় করি, তাহলে আমরা অনেক কিছু ইতিহাস সম্পর্কে জানতে পারবো। এটা সত্য, আমরা এই বিষয়গুলো আমাদের জানা উচিত প্রত্যেকের। কিন্তু আমি ক্ষুদ্র মানুষ, আমি সাধারণ জনগণকে একটু বলবো, আমাদের যারা প্রিয় দিনী ভাই আছেন, আমাদের কিছু সুন্নি ঘরানার বলি কিংবা আর মাঝারি ভাই বলি, একটা কিতাব আছে গুনিয়াতুত তালিবিন। আমি কোনো মাযহাব কেন্দ্রিক কোনো আলোচনায় যাচ্ছি না, আমার জানা মতে, আমার জ্ঞানে যতটুকু, জি জি জি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, এই কিতাবটা আপনারা কেনার চেষ্টা করবেন, কারণ এর মাঝে কিছু কথা আছে
আমরা সেই পক্ষের বিপক্ষে যারা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে অতিরঞ্জিত বাড়াবাড়ির মাধ্যমে তার সম্মানহানি করেন, এবং তারও বিপক্ষে যারা এমন একজন বিজ্ঞ আলেমের দিনের আর কি সম্মানহানি করে কথা বলে, তাদেরও বিপক্ষে আমরা। ইনি এমন একজন ব্যক্তি ছিলেন, ইনি এই শিয়াদের সমস্ত কুকর্মগুলি তিনি প্রকাশ করেছিলেন। জি জি, শিয়ারা যে কি কর্মগুলি করেছিলেন এর জন্য শিয়াদের কাছে আমাদের আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন তাদের কাছে নিকৃষ্ট, তারপরের অবস্থানে কিন্তু এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ শিয়াদের নিকটে তাকে পছন্দ করে না। তো আমি জাস্ট আমাদের দেশে যে সুন্নি নামধারীরা যারা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নাম বিক্রি করে আর কি তাদের পেট চালায়, ওই ওরস অনুষ্ঠান করে বিভিন্ন, তাকে নিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়ি করে ফেলে, আবার অনেকে তার নামটা নিতেও অনেকে আবার ইয়া করে, আসলে না, তিনি খুবই সম্মানিত ছিলেন, খুবই সম্মানিত ব্যক্তি। আমি একটা বিষয় খালি এখান থেকে আমি একটু জাস্ট, আপনি যদি ভাই অনুমতি দেন তাহলে আমি পড়ে শোনাবো। সেটা হলো জি জি, অবশ্যই অবশ্যই, তারা যে শিয়ারা যে জিনিসটা, জি জি জি, শিয়ারা যে বিষয়টা আমাদের কাছে উপস্থাপন করে যে জোরপূর্বক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারা বিশ্বাস করে যে এখানে কোরআনেও নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিষ্কার তাদের কাছে এটা তাদের আকীদা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার যোগ্য ছিলেন, সেই সময় আমির হওয়ার যোগ্য ছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা কবজা করেছেন, করে যেভাবে হোক ক্ষমতা গ্রহণ করেছেন। তো এই বিষয়টা পরিষ্কার। আমি তাদের কারণ এদের মাঝেও যারা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতাদর্শে বিশ্বাসী আর কি পীর পূজারী যারা, তারাও কিন্তু ওই আকীদায় বিশ্বাস করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ক্ষমতা গ্রহণ করতে দেয় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ক্ষমতা গ্রহণ করেছে জোরপূর্বক, এই অনেকে বিশ্বাস করে। আমাদের দেশে এই পেতার তারা আছে, তাদের মাঝে এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এবং শিয়াদের মাঝে কোনো পার্থক্য নেই। জি জি জি, তাদের এর জন্য আমি বুঝতে পেরেছেন, এর জন্য আমি বইটা আমি সাজেস্ট করছি। এই বইটাতে একটা অধ্যায় আছে সাহাবাদের সম্মান সম্পর্কে, একটা অধ্যায় রচনা করেছেন যে এখানে, হ্যাঁ জি জি জি, এখানে তিনি আলোচনা করতে গিয়ে একটা জায়গায় এসে বলছে, যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা যদি পড়েন, এটা বাংলা এডিশন, আমার কাছে আরো আছে গুণাতে অনেকগুলো ইয়ে, তো এটা হলো আপনার কি বলে, এটা মিনাবুক হাউজের এখানে যদি যান আপনারা 160 নম্বর পৃষ্ঠায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইয়াটা আমি একটু পড়বো। 3 দিন পর্যন্ত, একটা সময় আসছে 3 দিন পর্যন্ত তিনি অপেক্ষায় ছিলেন, মসজিদে অপেক্ষা করছেন যে আমি আমির হব না, নিজের থেকে ইমামতি করব না, সালাতের ইমামতি করব না। জি 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 জি, আর কি এখানে না সালাতের জন্য না, শুধু বায়াত গ্রহণ আর কি, তার কাছে বায়াত গ্রহণ করছিলেন। জি 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 জি, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার কাছে বায়াত হলেন এবং কি বলেন, 3 দিন পর্যন্ত সময় দিয়েছিলেন। এই ইতিহাসগুলি কিন্তু আমাদের জানা খুব জরুরি। একজনের উপরে যে দোষটা চাপিয়ে দেওয়া হয়, এই যে এটারই একবারে মোক্ষম জবাব দিয়ে রেখেছেন কিন্তু শায়েখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। আমি একটু যদি বলি, আমি জানি আপনি খুবই ব্যস্ত মানুষ, আমি একটু বলি। আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির ও আনসার উভয় শ্রেণী সাহাবাদের মজলিসে শুরার সর্বসম্মত ঐক্যমতের ভিত্তিতে খিলাফতের মাসনাদে বসেছিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর কিছু আনসার নেতা এমন প্রস্তাব দিলেন যে আমাদের আনসারদের মধ্য হতে একজন এবং আপনাদের মুহাজিরগণের মধ্য হতে একজন প্রতিনিধি যুক্তভাবে খলিফা নিযুক্ত হবেন। কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবাবে বললেন, হে আনসারগণ, আপনাদের কি এ কথা স্মরণ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতির দায়িত্ব দিয়েছিলেন? আনসার পর এক বাক্যে জানালেন, হ্যাঁ, এ কথা সত্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, হে আনসারগণ, বলুন তো এমন কে আছেন যে মর্যাদায় হযরত আবু বকরের চেয়ে অধিক যোগ্য? জনসাধারণ বললেন, আল্লাহর পানা, আমাদের কেউ এমন দাবি করি না। অপর এক বর্ণনায়, এবার 61 পৃষ্ঠায়, অপর এক বর্ণনায়
আছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলুন তো আপনাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে গেছেন, সেখান হতে তাকে সরিয়ে দিবেন। জবাবে আনসারগণ বললেন, আমরা কেউ এমনটি চাই না, বরং এ ব্যাপারে আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছি। আচ্ছা ভাই বোধহয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি বোধহয় একটু বের হয়ে গেছিলেন মাঝে, আপনি শুনেছেন কিনা জানি না, আপনাকে একটু কষ্টই দিচ্ছি। আপনার আছেন বিদায় আমার একটু বলার সুযোগ হলো, নচেত এই সুযোগটা আমি আর পেতাম না। আমি ঘরোয়া ভাবে চেষ্টা করি প্রতি মহরম মাস আসলে হয়তো আমার পরিবারে কিছু এইসব বিষয় নিয়ে আলোচনা করার। আজকে আল্লাহ একটু সুযোগ দিয়েছেন মুসলিম বাতানের মাধ্যমে, এর জন্য আমি একটু বলার সুযোগ পাচ্ছি, না এই সুযোগে এর যোগ্যতা আমার নাই এই বলার মতন। জাস্ট আমি বলার একটা সুযোগ একটু বলছি যে তারা যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জোর করে ক্ষমতা গ্রহণ করেছে, যে মিথ্যাচারটা জাতির কাছে তারা প্রকাশ করে, তারই একটা মুখ্য জবাব খালি এই যে আমাদের বাংলার ঘরে ঘরে এই বইটা আছে, অনেকের ঘরেই আছে, কিন্তু আমরা পড়ে দেখি না, এবং না হলে লাইব্রেরি থেকে কিনে আপনারা দেখেন কি কথাগুলো লিখছে। এবং তারা এই আপনার শাইখ আব্দুল কাদের জিলানী বড়পীর তার জন্য জীবন দিয়ে দিচ্ছে, খিচুড়ি খাচ্ছে, ওরস পালন করছে, কিন্তু তার কথাগুলি মানতেছে না, জানেই না মানবে কি করে, যে তিনি কি লিখে গিয়েছিলেন, যে তিনি কোন আকীদায় ছিলেন। তারা শিয়াদেরকে এবং বাংলাদেশে যে শিয়া প্রেমীরা আছে তাদের যে কিভাবে চট্টোপাধ্যায় আর কি বলবো আর কি, যে কিভাবে তাদের আর কি মোক্ষম জবাব দিয়ে গেছে, এই কিতাব বললে বোঝা যাবে। আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে মাঝাব নিয়ে আলোচনা করছি না ভাই, এখানে জাস্ট আমি বলছি যে একজন তিনি যোগ্য লোকই ছিলেন, কিন্তু আমরা তার সম্মান দিতে জানি না জন্য আজকে এই অবস্থা। এবং শিয়াদের নিকট এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কিন্তু একজন একেবারে কি বলে অপছন্দের পাত্রের মধ্যে, সাহাবীদের পরে এনার অবস্থান, এটা আমার গবেষণা আমি পেয়েছি। তাই পরে আমি যাচ্ছি পড়াটায়, আপনার সময় নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়েছেন সেখান হতে তাকে জি 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 বলুন তো আপনাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে গেছেন সেখান হতে তাকে সরিয়ে দিবেন। জবাবে আনসারগণ বললেন, আমরা কেউ এমনটি চাই না, বরং এ ব্যাপারে আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছি। মোট কথা আনসার ও মুহাজিরগণ সবাই ঐক্যবদ্ধভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইয়াত করলেন। বাইয়াতকারীদের মধ্যে হযরত আলী এবং হযরত জুবায়েরও ছিলেন। এবার এই যে মজার যে বিষয়টা আমি যেটা বলার জন্য আমি এখানে এতটুকু আপনাদের কষ্ট দিলাম, সঙ্গে তো দর্শক শ্রোতা আপনারা একটু শুনবেন। আর যদি আপনাদের ইচ্ছে হয়, আমি কখনো অনুরোধ করি না, আহ্বান জানাই মাঝে মধ্যে যে সত্য দিন প্রচারের স্বার্থে আমরা মুসলিম বাতানের মাধ্যমে কিছু সত্য উপস্থাপন করার চেষ্টা করি, জানি না কতটুকু পারছি। যদি সম্ভব হয়, এই তো 8-3 দিন পরে শুরু হয়ে যাবে আমাদের মাঝে মাতম, সেই সরকারিভাবে ছুটির দিনও হয়ে যাবে, সরকারও জানে না, আমরা তো খবরও রাখি না বেখবর আমরা, যে তারা কতটা নিকৃষ্ট মন মানসিকতা আমাদের সম্মানিত আলোচক আজকে আয়াতুল্লাহ মোহাম্মদ রবিউল্লাহ হাফিজুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। কিন্তু আমি জাস্ট একটু সুযোগ আল্লাহ আজকে আমাকে দিয়েছেন আপনাদের মাঝে এর সাথে একটু কিছু যুক্ত করার জন্য, আমি তাই আমাদের অতিথির একটু সময় নষ্ট করছি। তো আপনারা অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন, সবার দাঁড়ে দাঁড়ে পৌঁছানো উচিত, সত্যগুলো জানা উচিত আমাদের সকলের, যে আমাদেরকে কোন ধোকায় রেখেছে এরা, কত মিথ্যার মাঝে আমাদের রেখে আমাদের সাথে প্রতারণা করতেছে, তারা তাকিয়াবাজি করে। এই তাকিয়াবাজদের মুখোশ উন্মোচন করা আমাদের এখন সকলের দায়িত্ব, ইমানি দায়িত্ব। তা আমি যে কথাটা এখন আমি যে পয়েন্ট আমি উল্লেখ করব, আপনারা দেখবেন গুনাতুত তালিবানে 161 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, অন্য এক সহিহ রিওয়ায়াতে বর্ণনা আছে, শাইখ আব্দুল কাদের জিলানী হাফিজাহুল্লাহ বর্ণনা করছেন। এবার শুনেন, অন্য এক সহিহ রিওয়ায়াতে বর্ণিত আছে যে সকলের বাইয়াত গ্রহণের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর 3 দিন, এই যে আমি যেটা বলেছিলাম যে সকলে বাইয়াত গ্রহণের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর 3 দিন পর্যন্ত সকল মুসলমানকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে মুসলিম ভাইগণ, তোমাদের মাঝে কেউ আমার হাতে খেলাফতের বাইয়াত করাকে অপছন্দ করলে বলো, আমি তা ত্যাগ করতে সদা প্রস্তুত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন উক্তি শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে বলেছিলেন, জনাব,
আমরা কেউ আপনার বায়াত প্রত্যাহার কামী নই এবং কেউই এই খেলাফত পদ লাভের জন্য আগ্রহী নই, কেননা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এগিয়ে দিয়েছেন। এমন কে আছে যে আপনাকে সেখান হতে পিছিয়ে দিতে পারেন? দেখেন, এটা সনদ দিচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সে এটা ইয়া দিচ্ছে। আরো আছে, অনেক আছে, এখানে যদি পরের পৃষ্ঠা পর পৃষ্ঠা পড়তে থাকবেন আপনারা। সম্মানিত দর্শক শ্রোতা, বই কিনতে হয়, বই কিনেন, কিতাবাদি কিনেন। আমাদের সম্মানিত মেহমান অনেক বইয়ের হাওলা দিয়েছেন। আরেকটা বই কিনবেন আপনারা, এটাও আমাদের ঘরের না, তবে আমাদের অনেক বড় মাপের একজন আলেম। আমরা মাযহাবের দিকে না যাই, কিন্তু আমাদের ইতিহাস জানার জন্য। এটা হলো ইরানি ইনকিলাব, ইমাম খোমেনি ও শিয়া মতবাদ, মূল উর্দুর, যেটা লেখক হলো আল্লামা মোহাম্মদ মনজুর নোমানি। আল্লামা মোহাম্মদ মনজুর নোমানি, যদিও তিনি দেওবন্দি ঘরানার, এবং এটার আবার মুখবন্ধন যেটা করেছে, যেটা আর কি ভূমিকাটা রচনা করেছেন, ইনিও একজন দেওবন্দি হানাফি মাযহাবী ভাই ছিলেন, আমাদের বিশিষ্ট আলেম ছিলেন। আল্লামা ইহসান এলাহি জাহির রাহিমাহুল্লাহ বইগুলোকে সাজেস্ট করুন। আল্লামা ইহসান এলাহি জাহির রাহিমাহুল্লাহ এই বিষয়ে ভালো লেখা লিখছে। আল্লামা ইহসান এলাহি জাহির রাহিমাহুল্লাহকে আপনার হত্যাও করা হয়েছে শিয়াদের। জানি, আমি জাস্ট আজকে আমি জাস্ট বলছি যে এই বইগুলি আমাদের মাযহাবী ভাইরা পড়ুক। এটা তো আমাদের আমাদের মাযহাবী ভাইরা তাদেরই কিতাবাদি, একটু পড়ুক, সত্যগুলি জানুক, এই উদ্দেশ্য আর কিছু না। এবং আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ এই কিতাবটি সম্পর্কে বিস্তারিত এটা লিখেছেন। এই কিতাবটি আপনারা পড়বেন ইনশাআল্লাহ। শিয়াদের সম্পর্কে আর কি, শিয়াদের সম্পর্কে এসব কিতাবাদি কয়েকজন পড়বেন, যে তাদের আকীদা কত ভয়ঙ্কর আকীদা। এসব কিতাবাদি যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন, সত্য মিথ্যা নির্ণয় আপনারা নিজেরাই করতে পারবেন, অনেক দৌড়ানোর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তো সম্মানিত মেহমান, প্রিয় দিনী ভাই আবু আয়াতুল্লাহ মোহাম্মদ রবিউল্লাহ, আপনার অনেকটা সময় ক্ষেপণ করলাম, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এখানে মাযহাবকে আনি নাই, কোনো কাউকে আনি নাই, জাস্ট আমি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর একটা কিতাবের কথা বলেছি, যেখানে যে আমাদের সাহাবী সম্পর্কে, কারণ তার অনুসারীরাই অনেকে মাঝে থেকে অনেকেই কিন্তু আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে যে ক্ষমতা জোর করে নিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে, এটা অনেকে বিশ্বাস করে তার অনুসারীদের মাঝে। এর জন্য এই বইটা আমি বলেছি, অন্য কোনো কারণ নাই এর মাঝে। আর আরেকটা বিষয় হলো সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রিয় ভাই আবু আয়াতুল্লাহ মোহাম্মদ রবিউল্লাহ হাফিজুল্লাহর একটি কিতাব ইতিমধ্যে আমাদের লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করবেন। যে দোয়া, বইটি ছাপাখানায় আছে আবু ওয়াসি ভাই, বইটি ছাপাখানায় আছে। আচ্ছা, 4-5 দিন পরে ইনশাআল্লাহ अवेलेबल হবে ইনশাআল্লাহ। তো যে দোয়া, এটারই আরেকটা, এটা হলো দ্বিতীয় সংস্করণ। আগে হ্যাঁ আচ্ছা, এটা আগের এডিশন আছে, এটা দ্বিতীয় রিপ্রিন্ট করা হচ্ছে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বাদর, ওনার লেখা আরেকটা আর শিরোনামে আছে, সেটা হলো শায়েখ মোহাম্মদ ইমরান বিন ইদ্রিস, সম্পাদনা শায়েখ আব্দুল্লাহ শাহিদ মাদানী, উনি এটা সম্পাদনা করেছে। দোয়া কবুল হবেই, তাই একই ওনার এই বইয়ের ইয়েটা। তো আমরা সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রিয় দিনী ভাইয়ের এই কিতাবটি সবাই সংগ্রহ করব। সবচেয়ে বড় কথা হলো আমাদের কিতাবাদি সংগ্রহ করা উচিত। আমরা নচেত আমরা কিন্তু এরকম আমরা ইতিহাস সম্পর্কে জানবো না। আমাদের কিতাবাদি সংগ্রহ করতে হবে, জানতে হবে ইতিহাসগুলো। তো আমি আজকের সম্মানিত অতিথি আপনাকে বিদায় রাখি। শেষ মুহূর্তে আমরা চলে আসছি, আমরা অনুষ্ঠান অনেক দীর্ঘ করে ফেলেছি, প্রায় 1.5 ঘন্টার অনুষ্ঠান হয়ে গেল। আপনার কাছ থেকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আপনি যদি আমাদের মুসলিম বাতায়ন এবং আমাদের মুসলিমদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি শেষ কিছু একটু নসিহত যদি করতেন আমাদের জন্য ইনশাআল্লাহ। সত্য বলতে নসিহতের ভিখারি আমি নিজেই। মুরব্বী এবং আলেমদের নসিহা সবসময় এবং প্রাজ্ঞ বিজ্ঞজনদের নসিহা সবসময় চাই। আমি চাই সবাই পড়ালেখা করুক, নিজেদের আকীদা বিশ্বাস সম্পর্কে জানুক, ইতিহাস জানুক, দিন ধর্ম সম্পর্কে জানুক। কেননা আপনি যখন দিনের ব্যাপারে সঠিক জ্ঞানটা আপনার থাকবে, তখন আপনাকে কেউ ব্যাঠিক ভুল ইতিহাস আপনাকে বলে আপনাকে বিভ্রান্ত করতে পারবে। দিন ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বেসিক মৌলিক অন্তত পক্ষে বেসিক জিনিসগুলো আপনার জেনে রাখা অত্যন্ত জরুরি।
যে বিষয়গুলো জানার মাধ্যমে আপনার ইহকাল এবং পরকাল সুন্দর হবে বলে আশা করি। মানুষকে আমি সবসময় দুইটা জিনিস ভালোভাবে উপলব্ধি করতে বলি, তিনটা জিনিস ভালোভাবে উপলব্ধি করতে বলি। একটা কোরআন, আর একটি হাদিস, তৃতীয়টি হলো কোরআন এবং হাদিস সালাফদের বুঝ অনুপাতে বুঝা। কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, এবং এই দুইটি বুঝতে হবে সালফে সালিহিন, আবু বকর, ওমর, ওসমান আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সাহাবায়ে কেরাম, এবং তাদের পরবর্তী তাদের পথে যে আপনার সালাফরা চলেছে, সেই বুঝ অনুপাতে মানুষ বুঝার চেষ্টা করলে ইনশাআল্লাহ কেউ কোনোদিন পথভ্রষ্ট হবে না। কেউ আমাকে একটা কথা বললো, একটা বিশ্বাস গাদিরে খোমের কথা বললো, সেই বিষয়টা সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝেছে, কোরআনের এই আয়াতটা, এইটি যদি মানুষ একটু ভালোভাবে উপলব্ধি করে, তাহলে আশা করি ইনশাআল্লাহ মানুষ কোনোদিন পথভ্রষ্ট হবে না। যদি পথভ্রষ্ট একটু একটু ভুল বুঝো, তাহলে সেটা এমন পথভ্রষ্টতা হবে না যে পথভ্রষ্টতার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। আপনাকে অবশ্যই কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, কোরআন এবং হাদিস সাহাবায়ে কেরাম সালফে সালিহিনের বুঝ অনুপাতে বুঝতে হবে, তাহলে ইনশাআল্লাহ হয় আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক পথে পরিচালিত করবে ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরই মাঝে আরেকটা প্রশ্ন চলে আসছে, আপনাকে আরেকটু কষ্ট দিই। ওই ভাই আরেকটা প্রশ্ন করেছেন, আজকের আলোচনার বিষয়ের সাথে সম্পৃক্ত, আপনাকে কষ্ট না দিয়ে পারছি না। সেটা হলো, প্রশ্নটা হলো একটু আপনিও দেখতে পাচ্ছেন ভাই, আরেকটা প্রশ্ন, ইয়াজিদ কি মক্কা মদিনায় কামান লাগিয়ে যুদ্ধ করেছিল এবং মদিনায় নাকি অনেক সাহাবীকে হত্যা করেছিল, এই কথা কি সত্য? এটা সম্পর্কে এটা আমার স্পষ্ট খেয়াল আসছে না। হাজ্জাজ বিন ইউসুফ করেছে না, এটা ইয়াজিদ করেছে না, তো হাজ্জাজ বিন ইউসুফ সম্ভবত করেছে, ইয়াজিদটা আমি জানি না। এর পরবর্তী সময় কয়েক বছর পরে হাজ্জাজ বিন ইউসুফ এই কাজ করে। আচ্ছা, তা শওকত রহমান ভাই, আপনি আশা করি আপনি অ্যানসার পেয়েছেন। হ্যাঁ, মক্কায় আক্রমণ করে, মক্কায় মানুষ হত্যা করে, সাহাবীদেরকে হত্যা করা হয়। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সাহাবী ইয়াজিদের বিরুদ্ধে কথা বলেছিল, হাজ্জাজ বিন ইউসুফ এত বড় সাহাবীকে হত্যা করে শুলদণ্ড দেয়, শুলে চড়িয়ে রাখে। এই ইতিহাসগুলো ওনাকে জানা। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে আপনার শুলদণ্ড দেয়। খুব ভয়াবহ পরিস্থিতি ছিল সেই সময় হাজ্জাজ বিন ইউসুফের সময়। আল্লাহ আমাদের ক্ষমা করুন। জি, তো আমাদের মুসলিম বাতায়নের পক্ষ থেকে আমাদের আজকে সম্মানিত অতিথি আয়াতুল্লাহ মোহাম্মদ রবিউল্লাহ হাফিজুল্লাহকে, আবু আয়াতুল্লাহ, ভুল করবেন, আবু আয়াতুল্লাহ মোহাম্মদ রবিউল্লাহ হাফিজুল্লাহকে আবারও সেই আন্তরিক মোবারকবাদ জানাই যে অনেক ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন শুধুমাত্র দিন ইসলামের খাতিরে এবং সত্য প্রচারের স্বার্থে। আমরা চেষ্টা করে যাচ্ছি, মুসলিম বাতায়ন হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে শুধু সত্য প্রচার করার নিয়তে এবং একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের অতিথির জন্য দোয়া করবেন, তার ইলমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বারাকা দান করেন এবং সাথে সাথে তার হায়াতে তায়েবা বাড়িয়ে দেন। সবাই দোয়া করবেন। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমাদের যে শাহাদাত ফয়সাল রাহিমাহুল্লাহ, উনার সাথে আপনার কেমন সম্পর্ক ছিল, একটু যদি আমাকে একটু বলতেন এই সম্পর্কে একটু দর্শক শ্রোতারা, না এটা আমার জানার জন্য, জাস্ট আমার জানার বিষয়টা একটু একটু যদি মনে পড়ে গেল তার কথাটা হঠাৎ করে আপনাকে দেখে। আসলে শাহাদাত ভাই মৃত্যুর পর আমরা আর এই বিষয়গুলো তেমন একটা আলোচনা করিও না, কারোর সাথে শেয়ারও করি না। তো শাহাদাত ভাই রাহিমাহুল্লাহর সাথে পরিচয় মূলত আমার দাখিল পরীক্ষার পরে। তিনি বাংলাদেশের একটি পরিচিত সংগঠন বাংলাদেশ আহলে হাদিস জামাত এবং বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সাথে সম্পৃক্ত ছিল। তো দাখিল পরীক্ষার পর বিস্তারিত বলছি না, ভাইয়ের সাথে ভাই মূলত আমাদেরকে এই সংগঠনে দাওয়াত দেওয়ার মাধ্যমে মূলত ভাইয়ের সাথে পরিচয় হয়। কিন্তু এর পূর্বে থেকেও শাহাদাত ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল। শাহাদাত ভাইয়ের সাথে পরিচয় ছিল বলতে, তিনি খুব ছোট বয়স থেকে প্রবল মেধাবী ছিল। আমার আজও মনে আছে, আমি হয়তোবা কোনো একদিন যদি কোনো একদিন জীবনী আমাদের লিপিবদ্ধ হয়, আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, যেহেতু অনলাইনে রেকর্ড হচ্ছে, আমার নোটপ্যাডে আমি শাহাদাত ভাইয়ের সাথে কিছু স্মৃতি প্রায় অনেক বড় লেখাই হয়ে গেছে। আমি যদি কোনোদিন মরেও যাই, আমি না থাকি, আর এটা যদি প্রকাশিত না হয়, আপনাদেরকে ওসিয়ত করে গেলাম, আমার নোটপ্যাডে ভাইকে নিয়ে অনেক স্মৃতি আমার লেখা আছে, এগুলো আপনারা বই আকারে সংকলন করতে পারবেন ইনশাআল্লাহ। ভাইয়ের সাথে মূলত ভাইকে আমি জীবনে প্রথম যেদিন দেখি, সেদিন হলো আহলে হাদিস লাইব্রেরির একটি
রচনা বক্তব্য প্রতিযোগিতায় আমি সিঁড়ি দিয়ে উঠছি, আমার আজও চোখে ভাসছে। রহিমাহুল্লাহ রহমাতান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করুন। আমি সিঁড়ি দিয়ে উঠছি, যে এত এইভাবে আমার আমার আর কি আমি আপ্লুত হয়ে যাচ্ছি যে আপনাকে দেখে, যে আপনার সাথে একটা সম্পর্ক ছিল আমরা জানি, যে ওনার সম্পর্কে আমি সিঁড়ি দিয়ে উঠছি, বলার মতো না। আপনি খুব স্পর্শকাতর একটা বিষয় আর কি জিজ্ঞাসা করেছেন। তো আমি সিঁড়ি দিয়ে উঠছি, দেখছি যে একটা দরজা ছিল বন্ধ, সেই দরজাটার ভিতরে কিছু জাজ ছিল, কিছু শ্রোতা ছিল, সেখানে শাহাদাত ভাই বক্তব্য দিচ্ছে। একেবারেই ছাত্র মানুষ, বয়স 18-20 বছরের, আমরা একেবারেই ছোট, আমি হাফ প্যান্ট পরার বয়স সেটা। তো ভাইকে দেখছি, ভাই ধোঁয়াধার বক্তব্য দিচ্ছে, ঘেমে যাচ্ছে, কিন্তু বক্তব্য দিচ্ছে অসাধারণ, মানুষজন মন্ত্রমুগ্ধের মতো শুনছে। এইটাই আমি জীবনে প্রথম শাহাদাত ভাইকে দেখি। তার অনেক বছর পর আমি ভাইয়ের সাথে সম্পর্ক হয়, কিন্তু সম্পর্ক হতে হতে এত সম্পর্ক গভীর হয় ভাইয়ের সাথে, একেবারে এটা আমাকে বলতেই হচ্ছে যে ভাইয়ের একান্ত মোবাইলের পাসওয়ার্ডটিও আমি জানতাম, বিভিন্ন জিনিসের পাসওয়ার্ডটিও, যে বিষয়ে তার পরিবারের অ্যাক্সেস অনেক জায়গায় ছিল না। এবং এটা আমি স্পষ্ট ভাবে বলি, যেদিন শাহাদাত ভাই মারা গেছে, এটা বলাটা কতটুকু ঠিক জানি না, শাহাদাত ভাই যেদিন মারা গেছে তার সেল ফোনের পাসওয়ার্ডটা তার পরিবারও জানতো না। কথাটা বলাটা ঠিক হলো কিনা, আমি নিজে গিয়ে তার মোবাইলের পাসওয়ার্ডটা আমি দেখে, তাহলে বোঝা যাচ্ছে আমি তাকে অনেক ভালোবাসতাম। এবং তার সাথে আমি আমার জীবনের সবচেয়ে, যে বয়সটা মানুষ বড় হয়, উঠতি বয়সটা আমি তার সাথে কাটিয়েছি এবং তার কাছে শিখেছি। কিন্তু জ্ঞানী মানুষ, তার মৃত্যুর পর বুঝতে পেরেছি, জ্ঞানী মানুষ আসলে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে এটা কোনোদিন বুঝতে দিবে না। শাহাদাত ভাই রহিমাহুল্লাহর জন্য দোয়া করি। তার সাথে অনেক স্মৃতিচারণ আছে, অনেকের সাথে স্মৃতিচারণ আছে। আমরাও একজন ক্ষুদ্র মানুষ, না তার অল্প সময় তার সাথে জানি, যেহেতু সফরে অনেক জায়গায় সফর করেছি, তার সাথে একই বিছানায় শুয়েছি জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো তার সাথে। এবং আমরা আজকে যতটুকু আল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, এবং তিনি আমাকে এই কথাটিও প্রায় বলতেন যে রবিউল্লাহ, আমরা মানুষ গড়ার কারিগর। এটা তিনি মাইকে কোনো সময় বলতেন না, কিন্তু আমাদেরকে বলতেন। কিন্তু আজ তার মৃত্যুর 5-6 বছর পর আমরা এটা উপলব্ধি করছি যে তিনি আসলে মানুষ গড়ার কারিগর। আমাদেরকে যোগ্য ব্যক্তিত্ব হিসেবে যতটুকুই আমরা আছি তার পিছনে, শুধু আমি রবিউল্লাহ না, আমার মতো আরো অনেক ভাই আছে যাদেরকে রাহিমাহুল্লাহ যোগ্য মানুষ হিসেবে অন্তত পথ দেখিয়ে দিয়ে যেতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। আমিন আমিন। জি 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 আমিন। আসলে আমি আপনার কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে একটা স্পর্শকাতর বিষয় আপনার কাছ থেকে মুখ দিয়ে বের করা। আমরা জানি যে আপনার সাথে তার কেমন মধুর সম্পর্ক ছিল, মোটামুটি আমরা খবর রাখি, যেহেতু এই ফিল্ডে যেহেতু আমরা আছি, কেমন সম্পর্ক, স্মৃতিটা এখনো ভাসে যেন। এই যে সেই দিন মনে হচ্ছে, এই যে 5 বছর হয়ে গেল প্রায়, মনে হচ্ছে যে সেই দিন সে বস্তাগুলি নিয়ে, তার উপর সে ক্লান্ত হয়ে বাসা আর কি পরিবর্তনের সময় ওই বস্তাগুলির উপরে সে শুয়ে রইলেন, চোখের সামনে সেদিন মনে হচ্ছে যে মুসলিউদ্দিন স্যার একটা কথা বলছিলেন, প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন স্যার একটা কথা বলছিলেন যে সূর্য ডুবে গেছে, আলো রয়ে গেছে, শাহাদাত বোধ হয় আজও আমার পাশে বসে আছে। এরকম একজন ব্যক্তিত্ব ছিলেন। সুবহানাল্লাহ। না, এই যে আমার চোখের সামনে ভাসতেছে, কারণ আমরা তো আবার বাহাস পাগল, একটু বাহাস পাগল, আর এই দিকটা আমরা একটু দেখি, মনে হচ্ছে তো এই তো সেদিন গেল। আপনি আশ্চর্য হবেন, সেই ভাষায় আমিও ছিলাম, আমি অনেক ছোট ছিলাম, কিন্তু আমাকেও ভাই নিয়ে গেছে। আমরা একমাত্র ডক্টর মুসলিউদ্দিন স্যার, শেখ মনিরউদ্দিন, তারপর জাহাঙ্গীর আলম ইসলাহি হাফিজাহুল্লাহ, আমি, শাহাদাত ভাই, আর অনেকজন ছিলাম। আরেক বাসে শেখ হারুন হোসেন মাদানী হাফিজাহুল্লাহ ছিল। আমি অনেক ছোট ছিলাম, আমার বয়স 20 বছরও সম্ভবত হয়নি, 20-এর কাছাকাছি। সেই বয়সে ভাই আমাকে আমার ভুল যদি না হয়, ওদিন লুৎফর রহমান ফারাজি কানে কানে শাহাদ আল ফয়সাল রাহিমাহুল্লাহ বলেছিল যে আপনি একটু পরিবর্তন হন, আপনার জন্য দোয়া করি। কানে কানে কিছু কথা বলে। আমি থানার বাইরে ছিলাম, আমি ভিতরে জানি, গাড়িতে ছিলাম। আচ্ছা, যাই হোক, এবং থানা পুরো ঘেরাও করা হয়েছিল সেই দিন। হ্যাঁ হ্যাঁ, তো আর বেশি আপনার সময় নষ্ট না করি, মুসলিম বাতানের পক্ষ থেকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনার ইলমে আরো বারাকা দান করুন, এবং আপনার যে খিদমত, এবং আমাদের মাঝে, আমাদের বিশেষ করে যুব সমাজ, আপনাদের মতন আর কি যারা দিনের দায়ী আছে, যারা মুখপাত্র, যারা কাজ করছেন, তাদের আর কি দিকে চেয়ে থাকে সত্য জানার জন্য। আর আপনি যেভাবে কষ্ট করছেন দেখছি, আপনার জন্য অন্তর থেকে দোয়া আসে।
আল্লাহ আপনার এই কষ্টগুলো কবুল করুন এবং আপনার ইলমে আরো বারাকা দান করুন, দোয়া করি। তো প্রিয় দিনী ভাই, আবার কোন একদিন একটা বিষয় রয়ে গেছে, আমার অসুস্থতার জন্য ডেট হয়ে গেছিল, আমার অসুস্থতার জন্য আমার ওই ইয়েটা করতে পারিনি অনুষ্ঠানটা। আমাদের আবু জাসরা ভাই আমেরিকা প্রবাসী, তিনিও যুক্ত হয়েছেন, তারও খুব চাওয়া ছিল এই বিষয়টা নিয়ে আমার সাথে ডিসকাশন করেছিলেন যে এই বিষয়ের উপর একটা আলোচনা করতে, সেটা আমাদের মাঝে আছে ইনশাল্লাহ। আবু জাসরা ভাই আমার প্রিয় ভাই, আমার যতজন আর কি প্রবাসী ভাই আছে তাদের মাঝে আবু জাসরা ভাই আছেন, সোহাগ রহমান ভাই আছেন, ইনারা আর কি বাংলাদেশের আর কি এই সমাজটাকে নিয়ে দাওয়াতে ফিল্ম নিয়ে খুব ভাবেন, আমি লক্ষ্য করি। তো অনেক প্রবাসী ভাই আছে, তারা কষ্ট স্বীকার করে প্রবাসী আছেন, তারা আমাদের এই দাওয়াতে ফিল্মগুলো নিয়ে অনেক ভাবে, চিন্তা করে। আমি গেল প্রোগ্রামটাই আমি সোহাগ রহমান ভাইয়ের বিশেষ একটা বার্তা অনুরোধ বলা চলে, আমি বলি না, তাদের অধিকার আছে আমাদের প্রতি জানার জন্য। আমার যে আমাদের শাইখ মাহবুব রহমান মাদানী হাফিজুল্লাহকে নিয়ে যে আমার প্রোগ্রামটা করলাম সোহাগ রহমান ভাইয়ের একটা বিশেষ ইচ্ছায়, আবু জাসরা ভাই ইনশাল্লাহ হয়ে যাবে আরেক একদিন সময় করে, দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের মুসলিম বাতানের জন্য সকলেই। আপনি আল্লাহ কবুল করুন আবু জাসরা ভাইকে, জাহিদুল আলম ভাইকে, সবাইকে। ভাই ভাইয়ের যে খেদমত, তার জন্য হাজার হাজার যুবকরা স্বপ্ন দেখতে শিখছে, অন্তত হালাল প্রোডাক্টিভ মানুষ, ভালো ভালো প্রোডাক্টিভ মানুষ, ভালো কাজের আশার বুকে বাঁধতেছে না, আশায় বুক বাঁধতেছে না। আমার ছেলে আর কি, আপনাকে বলি শেয়ার করে দিই, আমার ছেলে ওয়াসি, ও আবু জাসরা ভাইকে বিরক্ত করে মাঝে মধ্যেই, বলে যে আমাকে বিরক্ত করলে আমি খুশি হব, দোয়া করবেন তার জন্য, আমার সন্তানের জন্য। আবু জাসরা ভাই হলো ইউনিক, যেহেতু নাই তাই বললাম, আবু জাসরা ভাই হলো ইউনিক। সবাই যে জিনিস না দেখতেছেন একটু ভিন্ন চিন্তা করে, আলহামদুলিল্লাহ দেখতেছেন, কমেন্ট করতেছেন, আপনাকে শাহাদ আল ফয়সাল রাহিমাহুল্লাহ ভাই এক ইতিহাসের নাম কমেন্ট করেছেন। তো ঠিক আছে আমাদের প্রিয় দিনী ভাই, আরেকদিন ইনশাআল্লাহ আপনাকে আমাদের মাঝে পাবো, আপনার সময় মূল্যবান সময় ইনশাআল্লাহ বিসমিল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ আপনার এই শ্রমকে, এই মেধাকে কবুল করুন। আমাদের মুসলিম বাতানের পক্ষ থেকে আপনাকে আবার মোবারকবাদ জানিয়ে আপনাকে আজকে বিদায় দেবো। আপনি আজকের বইটি শেষে দোয়াটা পাঠ করে দেবেন, আমি ইনশাআল্লাহ বিদায় নেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা যারা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখেছেন, আশা করব আজকেও নতুন করে সত্য কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আর এটাই আমাদের মুসলিম বাতায়নের, এটা বলা চলে যে আমাদের মূল উদ্দেশ্য, মুসলিম বাতায়ন সৃষ্টি হয়েছে শুধুমাত্র সত্য প্রচারের স্বার্থে, শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তেই আমাদের এই পথ চলা। আপনারা দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমরা যেন সদা সর্বদা আপনাদের মাঝে নতুন নতুন যারা ভালো ইলমের অধিকারী, আপনারা যারা প্রথম থেকে অনেক আগে থেকে, মোটামুটি 1 বছর হয়ে গেছে আমাদের মুসলিম বাতায়ন, এবং 1 বছরে আল্লাহর রহমতে ভালো আমাদের ফলোয়ার এবং যারাই আছেন সকলেরকেই আমরা একটা রত্ন মনে করি। এখানে যারাই আসেন মুসলিম বাতায়নে তার শিকার এবং বুঝার আশা নিয়ে আসেন, কিছু শিখতে আসেন, এবং এখান থেকে ব্যর্থ হয়ে কেউ যায় না এই পর্যন্ত, মুসলিম বাতায়ন থেকে শিখে। এখানে আমরা কোনো দলাদলি হানাহানি এসব বিষয় নিয়ে কোনো অনুষ্ঠান করি না। এখানে যা সত্য দিনের, আমাদের দিন শেষে ইসলামের যেটা ভালো হবে, মূল ইসলামের সত্য দিনের যেটা উপকারে আসবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মেহমান আমাদের মাঝে এতক্ষণ খুব মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন, আমরা সকলে তার জন্য দোয়া করব। এক ভাই প্রশ্ন করেছেন যে, ভাই হলো ইমান আকিদা সংশোধন নামে এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম আবু আশি ভাই, বুনিয়াতুত তালেবিন বইটি কি বাংলা অনুবাদ পাওয়া যায়? জি ভাই, আপনার উদ্দেশ্যে বলছি, আমি বাংলা থেকে দেখিয়েছি বুনিয়াতুত তালেবিন, অনেক অনেক প্রকাশনীর আছে, কিন্তু এই বইটা যে পড়লে আপনি এটার মধ্যে সব অথেন্টিক আমি বলছি না, এটা কিন্তু আবার ধরে নেবেন না যে এর মধ্যে সব কথাই নির্ভরযোগ্য, তা না। আমার এই বইটার দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা তো গবেষণার কাজে আমরা বই সংগ্রহ করি, আর এই বইটার উদ্দেশ্য হলো যে এই বইয়ের মাঝে, এই বইয়ের যে লেখক আমাদের শায়েখ আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, তার কিছু মূল্যবান কথা আর কি, যেটা আর কি মিথ্যাচার করে আমাদের সমাজে শিয়া এবং শিয়ার যারা শিয়াদের প্রেমী বাংলাদেশে যারা আছে, যারা আর কি আহলে বায়েতের একেবারে নিজেদেরকে বলে যে আমরা আহলে বায়েত প্রেমিক আর ভালোবাসি, সবচেয়ে ভালোবাসার অধিকার যারা আর কি দাবি করে অধিকারী,
তারা তাদের কিন্তু মাথার তাজ, সেই হিসাবে যে আমি এর জন্য আমি এই বইটা আমি বলেছি যে এর মাঝে তাদেরই কিছু কিছু ব্যক্তি আছে তারা যারা শিয়াপন্থী, ইতনা আশারিয়া শিয়া যারা পন্থী, তাদের মাঝেগার যারা আছে তারা কিন্তু আর কি দাবি করে যে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরই আর কি আমির হওয়ার কথা ছিল, তার হাতে বায়াত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না করে আপনার সেই সময় আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরপূর্বক তার কাছ থেকে সেই অধিকারটা হরণ করেছিলেন, অধিকারটা হরণ করেছিলেন। তাই সেই উদ্দেশ্যে আমি এখানে আর কি এই বইটা আর কি আমি আপনাদেরকে দেখিয়েছি যে এখানে কিন্তু সে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যার ঘটনাগুলো আসলে মিথ্যা এর জন্য। আর এখানে আরেকটা বই যেটা ইরানি ইনকিলাব ইমাম খোমেনি ও শিয়া মতবাদ, যেটা আমাদের আল্লামা মোহাম্মদ মুনজুর নোমানী, উনিও দেওবন্দি ঘরানার, প্রথমে তারা এবং ঘরানার যাই হোক যে ঘরানার হোক, তারা যে শিয়াদের সম্পর্কে সত্য কথাগুলি উল্লেখ করেছেন যে একেবারে পয়েন্ট আকারে যে উল্লেখ করছে, এর জন্য আমি বই দুইটার কথা বলেছি। এখানে কোনো আমি মাযহাব লামাযহাব কিংবা কেউ দেওবন্দি বেরলভী আহলে হাদিস এই বিষয়টা এখানে আনি নাই। মুখ্য উদ্দেশ্য এটা না, মুখ্য উদ্দেশ্য যে শিয়াদের সম্পর্কে জানা, শিয়াদের আকীদা সম্পর্কে জানানোর জন্য আমি এই বই দুটোর কথা বলেছি। এছাড়া আরো বই আছে মানে যেরকম শিয়াদের শাশ্বত উপদেশ, আমাদের আজকে সম্মানিত অতিথি তিনি বলেছেন, এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন, অনেক বই আছে। তারপরে আপনার এটা আছে, এটা তো একবারে কি বলবো মাস্টারপিস একটা বই বলা চলে বাংলা, আমাদের যাদের ঘরে ঘরে এইসব বইগুলো থাকা উচিত। সামনে যদি 3 দিন পরে দেখবেন যে কারবালা নিয়ে কি শুরু হয়ে গেল আমাদের দেশে, শিয়াদের আসল রূপ ও আমাদের প্রশ্ন গ্রন্থের আলো আর কি, এটা এটা বইটা এটা সংকলন আব্দুর রাকিব ও রিয়াজ হুসাইন সংকলন করেছেন। তো এই বইটা সংগ্রহ করতে পারেন, শিয়াদের আসল রূপ ও আমাদের প্রশ্ন, এই বইগুলি সংগ্রহ করুন। বই আসলে আমাদের বই সংগ্রহ করতে হবে, বই সংগ্রহ না করলে আমাদের হবে না, সত্যগুলো আমরা জানবো না। এই উদ্দেশ্যে আমি আজকে বই এই দুটা বই থেকে আমি একটু বলার সুযোগ আল্লাহ যেহেতু দিয়েছিল তাই বললাম, নচেত বলার যোগ্যতা আমি রাখি না এখানে। আমি যেহেতু আজকে মেহমান, একজন ভালো মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন, সেই সুযোগেই আমি একটু জাস্ট বই থেকে বলার একটু সুযোগ হয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সময় আর নষ্ট না করি, কথা বাড়াবো না, বিদায় নেব। আশা করি আমাদের 2-3 ভাই প্রশ্ন করেছিল, তাদের প্রশ্নগুলি জবাব পেয়েছেন। সামনে অচিরেই আবার কোনো ভালো বিষয় নিয়ে এবং ভালো ইলমের অধিকারী শায়েখদের নিয়েই আবার অনুষ্ঠান করতে যাব আমরা ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের মুসলিম মাতানের জন্য, আমাদের মুসলিম মাতানি পরামর্শ দিয়ে আমাদের সাহায্য করুন, পরামর্শ করুন। আমরা চাই না যে আপনাদের অর্থনৈতিক কোনো সাপোর্ট আমাদের প্রয়োজন নেই, এটা দিয়ে আমরা আমাদের কোনো ব্যবসাও না, এর দ্বারা আমরা ওই কি বলে আমাদের পয়সা কামাতে হবে তাও না। আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করা এবং মুসলিম মাতানের মাধ্যমে সত্যগুলি প্রচার করা, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং এর জন্য এই শর্ট সময় 1 বছরের মাঝে মুসলিম মাতানে আমি ব্যক্তিগতভাবে যতজন শাইখদেরকে আমি মুসলিম মাতানে এনেছি, সুবহানাল্লাহ, এটা কি বলবো যে এটা এমন চ্যানেল বাংলাদেশে কয়টা আছে জানি না, যে এত বড় বড় শাইখ মাশাইখদেরকে আমি ক্ষুদ্র মানুষ হয়ে একটা এতটুকু চ্যানেলের মাঝে নিয়ে এসে ভালো ভালো টপিকের উপরে আলোচনা শুনিয়েছে, এরকম চ্যানেল আমি দেখি না। আমাদের চ্যানেলগুলো তো এখন সব পলিটিক্যাল চ্যানেল, ইসলামিক চ্যানেল কয়টা আছে? আমরা পলিটিক্যাল চ্যানেল যেগুলি আর কি, এগুলো আমরা ঘৃণা করি, আমরা ঘৃণা চোখে দেখি। পলিটিক্স এত একটা নোংরা জগতে নামই নিতে ইচ্ছা করে না, নেই না। রাজনীতি এগুলি আমাদের জন্য না। এখন আমরা যতদিন আছি আমরা একটু সত্য প্রচার করে যাই, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দিয়েছে সেগুলি পালন করার, আমল করার, তা প্রচার করার চেষ্টা করে যাই ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতন বিদায় নেব। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমার জন্য দোয়া করবেন, আমিও শারীরিকভাবে একটু অসুস্থ আছে বেশ কয়েকদিন ধরে, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন একটু সুস্থতা দান করে এবং আপনাদের মাঝে আমি মানুষটা যেন আপনাদের মাঝে কিছু সত্য তথ্য উপস্থাপন করতে পারি, এর জন্য আমাকে দোয়া করবেন। আর আমার মাঝে যেন কোনো লোভ লালসা না প্রবেশ করে, এর জন্য আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন যে আমার মাঝে যেন কোনো লোভ না কাজ করে, দোয়া করবেন আমার জন্য সকলে। তো এই বলে আজকে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।